হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব। আর আপনারা সবাইকে আমন্ত্রণ জানাই আমরা গফ শফ উইথ EjaySam। আজকের আমরা অতিথি জনাব শৌকাত আলী, আর আমি EjaySam। আপনারা তো হয়তো চিনরা বা যারা চিনুন না, EjaySam। সো শৌকাত আলী ভাই, আজকে খিতা লেগে আইলা এবার বেড়ানিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কইলতাম নাকি তাহলে গাইলাম বেড়াইনি। তুরা কইলাও আচ্ছা। বিষয় কেমন হইবার? আসলে আপনার লাগি মায়া আছে। বাহ, মনে করলাম দেখা হয়েছে না বাক্কা কয়েকদিন, এলাই করে আর দেখি যাই সালাম ভাই লোক দেখা করি যাই খিতা ঘটনা ঘটনা আর কিছু এর মাঝে কিছু গপসপ করলাম আর কি। গুড গুড। অন্য কিছু ইলাম ওটা মেইন আসার কারণ আর কি। আচ্ছা, তো আপনার জানে একটা স্পেশালিজম, আপনার তো মানে একটা স্পেশালিজম প্লাস আমরা তো অনেক অনেক বছর আগে আমরা ভলান্টারি কাম করছি আমরা লোকাল অর্গানাইজেশন হলতো। ফর এক্সাম্পল আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিছি। ফর এক্সাম্পল ইমিগ্রেশন বেনিফিটস, হাউজিং বেনিফিটস, কাউন্সিল ট্যাক্স ইত্যাদি ইত্যাদি। সো আজকের অনুষ্ঠানও দেখি আমরা মানে কলার প্রয়োজন পাইনি। আজকের অনুষ্ঠান হয়েছে গিয়া দর্শকবৃন্দ, আমরা কিছু ওয়েলফেয়ার বেনিফিট সম্বন্ধে আলাপ করবো। আর মানে গত 20 বছরের মাঝে মানে কী ধরনের চেঞ্জেস হয়েছে, মানে কী ধরনের পরিবর্তন হয়েছে মানে ওয়েলফেয়ার বেনিফিটের আইনের মাঝে, ওগুলার মাঝে আমরা মানে সামনে একটু টাচ করবো। তো আমরা তো ভিউয়ার আসুন, দেখা যায় একজন আইসন। ভেরি গুড। Assalamu alaikum, adab, whoever you are. Well, actually, I know who you are because I can see. But নাম লইলাম না। আপনারা কমেন্ট করুকা, শেয়ার করুকা, আর আমরা তার ফাঁকি দিয়ে আমরা কিছু গপসপ করি, catch up on old times. So, just quickly, মানে কিতা করতাম চাইতাম যে আমরা রাফলি 20 বছর আগে বেনিফিট যে আছিল, বেনিফিটের যে একটা সিস্টেম আছিল, বেনিফিটের আসলে ক্লিয়ার গাইডলাইন হল আছিল আগে। তো তারা যখন আমরা ক্লেইম প্যাকেজ দিত, তখন ক্লেইম প্যাকেজের মাঝে সম্পূর্ণ ব্যাখ্যা থাকতো, মানে ফুটার ডিসক্রিপশন আর ব্রেকডাউন থাকতো যে কী ধরনের কিতা আছে আপনার বেনিফিটটা তারা কীভাবে ওয়ার্কআউট হয়, কোন কোন এলিমেন্ট দিয়ে আপনার সর্বশেষ অ্যামাউন্ট হইব, আর আপনার ইনকামের উপরে বেস হইলে কতটুকু ডিডাক্ট হইব ইত্যাদি ইত্যাদি। ওখন আসলে বাক্কা একটু জটিল হয়ে গেছি, ভেরি কমপ্লিকেটেড। কিতা মনে করুন? আসলে বেনিফিট যারা সোশ্যাল বেনিফিট একটা আমরা অনেক লাগান জানি। আমরা আগর মানুষে কইতা লেবার তো যারা আগর আমরা ইসলাম বা আগে অনেক কইতা আমি লেবারও আছি, ওটাও জানতাম লেবার। তো অনেক সময় এখানে কনফিউজ হইতে লেবার হইলে আমরা মনে করতাম লেবার মানে আমরা পয়লা উদ্দেশ্য হইলাম মনে করলাম লেবার মানে কিতা বা লেবার আছে, এটা বুঝলাম না কিতা। আর এখানে তো পলিটিক্স একটা পার্টি আছে, হঠাৎ আসুননি না বেনিফিটের কথা কইলে কিতা বড় কনফিউশন আছে আমরা। বাদে এরপরে আমরা বুঝতে পারলাম আসলে বেনিফিট একটা ওটারও কথা কইলা লেবারও মানুষ যারা আমরা মুরব্বী হলেও লেবার হইতা। এটা আসলে মনে হয় হইতা ও কারণে যে মানে এটা টাইটেল লেবার ফোর্সে, কারণ লেবার মানে খামযুক্ত লোক না, এটা লেবার মানে কষ্ট বা খাম সাধারণত ওটা বুঝাইতে যায়। আর যারা মানে খামো আসন বা যারার ইনকাম মানে সকলের লগে এক থালে নাই বা এক লেভেলে নাই, সমান লেভেলে নাই, যার কারণে আমরা সরকারে ও মানে সমান লেভেল করার যে একটা ঘাটতি থাকে, যে বাকি থাকে, ও ঘাটতিটার নাম হচ্ছে গিয়ে বেনিফিট, ওয়েলফেয়ার বেনিফিট। আর আমরা সাধারণত আমরা বাংলাদেশি পাকিস্তানি আমরা সাধারণত আমরা লেবার হই, কারণ আমরা লেবার মানুষ, আজ খামলা মানুষ। আরও একটা জিনিস ছিল ওয়েলফেয়ার স্টেট যে সময় বানানো হয়েছিল, আসলে এই সময় এটা আসলেও লেবার যারা শ্রমিক যারা এরার লগে ওয়েলফেয়ার স্টেট বানানো হয়েছিল। আর যে দলের লেবার দলীয় আসলে ওয়েলফেয়ার স্টেট আনছিল, তারা পাওয়ার আছে যে সময়, এটা ইন্ট্রোডিউস করে যে সময় in the 50s, যে সময় পয়লা মানে যুদ্ধের পরে হয়, যে সময় পয়লা যেমন যে সেম টাইমে NHS ইন্ট্রোডিউস করছিল, ন্যাশনাল হেলথ সার্ভিস। তো এটা আসলেও যারা লো ইনকাম ফ্যামিলি ওই সময় ওটা আছে, আর যারা খামো নাই তো ওই একটা সুযোগ দিছে, তোরা পয়সা পাইবা
আর যতদিন কাম পাইতা নাই মানে মোটামুটি একটা ইনকাম থাকবো আর কি যেহেতু এই দেশ একটা কিতা কয় সোশ্যাল স্টেট বুঝছেন যেটা সুযোগ সুবিধা এই দেশে বেশি সবসময় আছে দিকটা তো চেঞ্জেস বলতে বেনিফিটর তো সবসময় চেঞ্জ এই দেশের যে সরকারও হয়েছে কিছু না কিছু চেঞ্জ করছে গত 20 বছর অনেক চেঞ্জ হয়েছে আপনি গত 20 বছর গেলে আমরা 97-ও যাই 97-এর আগে আমরা জানি 18 বছর কনজারভেটিভ সরকার আছে বেনিফিটও অনেকগুলা ওই সময় চেঞ্জেস করছিল তারা সরকার অনেক বেনিফিট মানুষের লস করছেন বা তারা দিছেও মেজর আমলো চিন্তা যে সময় ব্লেয়ার আইলো 97-ও এই সময় আইয়ার লগে লগেও যেহেতু লেবার সরকার অনেকদিন বাদে আইছে নতুন নতুন বেনিফিট ইন্ট্রোডিউস করলো আমরা আগ থেকে আগেও জানতাম যে সময় যে সরকার আয় কিছু নাম পরিবর্তন করিয়া ও নামরে বদলাইয়া সমানও মোটামুটি একটা পয়সা সমান পাতা জানে ও পাতা সমানও কিন্তু নাম আর কি উলট পালট হইতো তো ওটার মাঝে এই সময় মনে হয় একটা ফ্যামিলি যে মনে হয় ইনকাম সাপোর্ট অনেক মানুষে পাইতা ইনকাম সাপোর্টের মাঝে ফুরতান তো সব পয়সা ইনক্লুডেড থাকতো তো যারা ইনকাম সাপোর্ট বা আনএমপ্লয়মেন্ট বেনিফিট নাম আছে যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট লইতো এর মাঝে সব বেনিফিট উঠতে থাকতো আর কি বাচ্চান তো পয়সা দেওয়া থাকতো সব মানে ইনক্লুডেড এখানে থাকতো এটা হইতো কিছু কনফিউজ হইতো না মানুষে সবসময় বুঝতে পারতো কার কতটা এক পেমেন্ট আইতো হয় লেবার সরকার হওয়ার বাদে ব্লেয়ার সরকার হওয়ার বাদে তারা নতুন দুই তিনটা জিনিস ইন্ট্রোডিউস করছিল একটা হয়েছিল সেপারেট করে দিয়েছিল চাইল্ড এলিমেন্ট সেপারেট করে এটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট করছিল আর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট নতুন এর আগে আসছিল ফ্যামিলি ক্রেডিট একটা নাম আছে তো মানে ফ্যামিলি ক্রেডিট আগে আসছিল মানে এখানো আর ফ্যামিলি ক্রেডিটের লাগি মানে যে কোনো জনে আন্ডার আ সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম মনে হয় 21,000 পর্যন্ত আসিল মনে হয় আমার সঠিক আমার ইয়াদ না থ্রেশহোল্ড আসিল আর এই সময় তারা ফ্যামিলি এলিমেন্ট এরপরে চাইল্ড এলিমেন্ট দুইটা এখনো আসিল যার কারণে এটার নাম আসিল ফ্যামিলি ক্রেডিট আর আমরা ব্লেয়ারের আমলও ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট একটা করছে আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটার মেইন কারণ হয়েছে গিয়া মানে মেবি আম হাইপোথেসাইজিং মেইন কারণ হয়েছে গিয়া কেউ আছে কোনো কাপলস যার বাচ্চা নাই বা এক পার্টনারে কাম করতা ওই লাগিয়া তারা মানে সেপারেট করে দিয়েছে খালি ওয়ার্কিং ট্যাক্স এলিমেন্ট পাইবা আর যারার বাচ্চা আছে তারা পাইবা ওয়ার্কিং এলিমেন্ট প্লাস চাইল্ড এলিমেন্ট ওই লাগে সেপারেট করছে এখানে কিন্তু তো ওটা করার বাদে আসলে মানুষের বেনিফিট কিছু ইনক্রিজ হয়েছে পিপল ওয়ার স্লাইটলি বেটার অফ কারণ যে ওয়ার্কিং এর যেটা আছে যেটা আওয়ার তারা দিছিল মানে ধরো সিঙ্গল হইলে 30 আওয়ার্স কোয়ালিফাইং এরপরে 24 আওয়ার্স হইলে কাপল হইলে পার্টনার হইলে তো এটা কি করছে অনেক সময় আমরা তো অনেক মানুষ বুঝলা তো আপনার রেস্টুরেন্ট ট্রেডও বা টেক ওয়ে বা উতা ট্রেডও কাম করা তো এটা তো অনেকে পার্ট টাইম কাম দেখেন 24 আওয়ার্স দেখাইয়া ট্যাক্স ক্রেডিট লইছেন একটা ভালো একটা ইনসেন্টিভ হইতো আর কি টপ আপ করতো ইনকামটা সো ইটস এ গুড বেনিফিট টু হ্যাভ সো তো এটা অনেকদিন চলছে এটা এখনো আছে তো এটাও প্রায় দীর্ঘ 15-16 বছর ধরে ট্যাক্স ক্রেডিট ও যে সিস্টেম আসলে ও সিস্টেমে চলে যাইছে মানে এখন কিছু চেঞ্জ হয়েছে আর কি তোরা ইয়া কিছু চেঞ্জ হয়েছে এই অঙ্কু থাকি বর্তমানে যেটা আইছে মনে করে গত যে সময় 2010 যে সময় খামরানোর যে সময় কোয়ালিশন গভর্নমেন্ট আইলো ওই সময় আইয়া অনেকগুলো ট্যাক্স ক্রেডিট লগে লগে তারা কার্টেল করা শুরু করে দিয়েছে বুঝছেন আস্তে আস্তে কমাইয়া ও অনেক বারিয়াস ক্রিয়েট করছে বুঝছেন নতুন বেনিফিট আনছে তারা এগেন মানে এটার মেইন মতলব হচ্ছে এখানে এটা একটা ক্র্যাকডাউন বলতে মানে আগের যে একটা নিয়ম আছিল এই নিয়ম অনুযায়ী সবার লাগে এই বেনিফিট এই বাধাটা আসলে সবাই লাগে মানে ওপেন আছিল আর ওপেন থাকায় না অনেকজনে এটারা আসলে মানে অতিরিক্ত ক্লেম করা হয়েছিল নিয়ম চাইতে আরো বেশি ক্লেম হয়েছিল যার কারণে তারা চাইছে যে যেহেতু আমরা দেশের যে ট্যাক্স যেগুলা পায় যে পথ থেকে এই পয়সাটা যাইতো এই পথটা আস্তে আস্তে ছুট হইতে আছে পাবলিক পথ আসলে যে লেবার সরকার আমলো স্টেট যেটা স্টেট বড় আছে মনে হয় কি এক্সপেন্ডিচার বেশি আছে এক্সপেন্ডিচার বেশি হইলে সাধারণত বড়োইং বেশি থাকে ওগুলা এটা তো কিছু যারা ইকোনমিক্স করেন তারা বুঝবা যে কিলাখান সরকার চালায় ফাইন্যান্স কিলা করে তারা বড় করে যদি মানে ব্যাংক থেকে আনে বা ওতো ডিসপ্যাচ করে এরপরে ট্যাক্স কালেক্ট করে ওতো দেয় পাবলিক মানি তো এটা যে সময় ইনক্যাপাসিটি বেনিফিট আছে মনে হয় একটা বেনিফিট আছে যেটা যারা
শিখো আসলা আসলা এটা অনেক লং টার্ম বেনিফিট তারা দেওয়া যাইতো গিয়ে উইদাউট এনি চেক আপ তো ওই সময় এটা ব্লেয়ার সরকার আমলো এটা মাঝে মধ্যে চেক করছে তো সিরিয়াস কোনো চেক করতো না এরপরে পিপল আর ক্লাইমিং দিস বেনিফিট ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স মানুষে ক্লাইম করছে অনেকে অনেক লাইফ লং আমরা একটু পরে আমরা মানে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্সের মাঝে আমরা টাচ করবো আর দুই একটা কমেন্ট আছে কুইকলি কমেন্টগুলো ফরিলাই আমরা খাজি হুমায়ুন কবির লেখছেন আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম অনেক ধন্যবাদ ভাই সাহেব আপনারা আমরা সাথে যোগদান দিছেন আব্দুল ওদুদ ভাইয়ে দিছেন আইসনি ভাইয়া জিয়া ইনশাল্লাহ আইসি আপনার দেখতে থাকুকা আব্দুল ওদুদ আবার হইরা কি করে বুঝাইমু তারে বন্ধু বিনে দিয়ারে আজকে আমরা গানের অনুষ্ঠান নাই ভাই সাহেব তারপরও আপনার কমেন্ট করতে থাকুকা আর তার ফাঁকি দিয়ে যদি পারি দুই এক লাইন আমরা চেষ্টা করবো আমরা জমির মিয়া হুজন যে সালাম এভরিওয়ান ওয়ালাইকুম সালাম জমির মিয়া আর আমরা দুই একজনের শেয়ারও করছেন ভিডিও থ্যাংক ইউ সো আবার আমরা যাই কি আমরা বেনিফিটের আলাপো তো আমরা লাস্টে আমরা ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্সের উপরে আসলাম তো সাধারণত আমরা অনেক আগে আর কি আমরা জেনারেল একটা টার্ম ইউজ করতাম ডিসেবিলিটি বেনিফিট নাকি তা তো ডিসেবিলিটি বেনিফিটের মধ্যে দুই এলিমেন্ট আছে বা আগেও আসিল একটা হচ্ছে কি ইনক্যাপাসিটি আর একটা হচ্ছে কি ডিসেবিলিটি ইনক্যাপাসিটি হচ্ছে কি আপনার যারা শরীর অসুস্থ এটা ক্ষণস্থায়ী মানে পার্মানেন্ট নাই মনে করো কোনো বেমারের কারণে আপনি খামো যাইতে পারেন না যার কারণে আপনি এই বেনিফিট আপনি ক্লেম করতে পারেন আর একটা হচ্ছে কি ডিসেবিলিটি যেমন আপনি যদি হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে ফুঙ্গু যায় ডিসেবিলিটি বেনিফিট আসলে ওয়ার্কিং বেনিফিট আন্ডার 65 যারা আসলা তো এটা বর্তমানে ডিসেবিলিটি লিভিং একটু স্টপ হয়ে গেছে এটা স্লোলি ফেজিং আউট অলরেডি ফেজড আউট হয়ে গেছে এনি নিউ ক্লেমার ডিসেবিলিটি করা যায় না খালি আন্ডার 16 যারা বাচ্চাদের ডিসেবিলিটি করা যায় এটা তারা অলরেডি স্টপ করেছে এটা পরিবর্তে নয়া বেনিফিট একটা নাম দেখবেন শুনছেন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট হয় আর কি ওটা ইন্ট্রোডিউস করছে কিন্তু এটার মেইন যে ফোকাস যেটা আসলে আগে ডিসেবল বেনিফিট আগে তারা অ্যাসেসমেন্ট করতো না কোনো পয়েন্ট সিস্টেম আসলে না এটা রিপোর্টের উপরে হয়ে যেত ডক্টর রিপোর্টের উপরে আর ফর্মের উপরে পিপো আইন একটা পয়েন্ট সিস্টেম করতেছে আর কি তো অনেক পয়েন্ট আনা লাগে তো ডিফারেন্ট রেট আছে দুইটা আগে তো ডিসেবল বেনিফিট ওর দুইটা কম্পোনেন্ট আছে একটা কেয়ার একটা মোবিলিটি ওটা পিপো সেম আছে তারপরে তো হায়ার একটা আছে মিডল আর লোয়ার আছে আর হায়ার আর লোয়ার রেট আছে মোবিলিটি ওনে পিপো আইন দুইটা রেট হায়ার রেট আর স্ট্যান্ডার্ড রেট পুরানা মিডল রেট একটা স্ট্যান্ডার্ড আর লোয়ার রেট স্ক্র্যাপ করলেছে কেয়ারও আছে মোবিলিটি দুইটাও রয়েছে ইনহান্স রেট আর স্ট্যান্ডার্ড রেট ওলা কল করে কি তারা মাঝখানে আরো একটা জিনিস হয়েছিল মানে এটা মোটামুটি বালা একটা স্ক্যান্ডাল হয়ে গেছিল আমরা গভর্নমেন্টে আসলে এক হিসাবে আমি মনে করি বালা করছে যেমন বাইরের কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি আগে তো আমরা যে বেনিফিট স্টেট বেনিফিট যে ম্যানেজমেন্ট হইতো এটা গভর্নমেন্ট বডিও করতো ইন্ডিপেন্ডেন্ট কোনো আউটসাইড কোনো কোম্পানি আছে না যার কারণে এটা ক্লোজ নেট আর টাইট আছিল আমার মতে আর কি আর ওখন মানে যারা ফ্যামিলি ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ফাইডা অথবা চাইল্ড বেনিফিট অথবা যে কোনো বেনিফিট আপনারা ফাইন না এখানে মাঝখানে একটা মিডল ম্যান এখানে গেছে মানে কোম্পানির নাম কইরাম না আসলে অ্যাসেসমেন্ট করে মানে দুই কোম্পানি আছে মূলত মেইনলি দুই কমেন্ট আছে দুই কোম্পানি আছে যারা মানে এগুলার ডিলিং করে আর এখানে না মানে একটা হইসই হয়ে গেছে মানে পাবলিকের মাইন্ডের মাঝে যে আমরা তো মানে গত 3-4 বছর ধরে আমরা সুইসাইড রেটও বাড়ে গেছি এটা আসলে মানে খুব জটিল একটা ব্যাপার গত 5-10 বছরে স্পেশালি টরি সরকার আমার পর থাকি কোয়ালিশন লাগাইয়া পরে বর্তমানে টরি সরকার যতটুকু চেঞ্জ হয়েছে বেনিফিটও আর যতটুকু নতুন জিনিস আইতে এটা আনথিঙ্কেবল এটা ওল্ড এজ এই অত স্ট্রং ইকোনমিক দেশ লাইক 4th-5th লার্জেস্ট ইকোনমি আছে ওয়ার্ল্ডের মধ্যে এটা হয় আপনারা বিশ্বাস করলে করতে পারেন ফুড ব্যাংক নামে একটা জিনিস আছে এটা এই দেশের জীবনে শুনছি না কিন্তু অনেক ফুড ব্যাংকও 250,000 থেকে 300,000 মানুষ ইউজ করে বিভিন্ন টাউন আছে খুব দুঃখের ব্যাপার অত বড় উন্নত দেশ হইয়া মানুষের ফুড পার্সেল নেয়
মানে অনেক First world. ওই আপনার বিভিন্ন অর্গানাইজেশন কাছে যায় গিয়া ও ফুডের পার্সেল আনে ওলাখান বেনিফিট টাইট করছে তারা কারণ এখানেও বেনিফিট স্ট্রং টাইট করতে করতে মানে ফট করিও দেখবা আপনার কোনো একজন বেনিফিট সিকার যারা লগে লগে স্যাংশন করে দেয় আর একটা জিনিস স্যাংশন আপনি সামান্য একটু জিনিস অ্যাপ্লাই করেন না একটা জব অ্যাপ্লাই করেন না বা কোনটা একটা গলতি করেন একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করেন না স্যাংশন করি স্যাংশন করি এটা মাইন্ডসেটে প্রবলেম হলাই দেয় তার ইন বিটুইন আমি কুইকলি কইলাই যারা মানে জানরা না স্যাংশন মানে কিতা স্যাংশন হইছে কি আপনারা টেম্পোরারিলি আপনার বেনিফিট থেকে আপনারা স্টপ করে দিল ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই আপনারা যেমন আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে 10টার সময় হয়তো আপনার বাস দইরে আইতে আপনার অসুবিধা হইছে বা আপনার শরীর অসুস্থ আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে আপনি তারা ফোন করে জানাইছেন না জানানির কারণে আপনার যাইতে দেরি হয়ে গেছে যাইতে দেরি হওয়ার লগে লগে আপনারা স্যাংশন করে দিল এটার মানে হচ্ছে কি আপনারা 2 থেকে 6 সপ্তাহ বা 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম এটা তো আছে ডিপেন্ডিং পয়লা স্যাংশন কি একটা লিমিট আছে সেকেন্ড টাইম ইনক্রিজ হয় থার্ড টাইম ওলা ইনক্রিজ করে আপ টু 1 ইয়ার তারা স্যাংশন করতে হয় আচ্ছা আপ টু 1 ইয়ার আচ্ছা ফার্স্ট টাইম তো তারা এটা তো আছে কি ক্যাটাগরি তারা দেয় কোনটা তো তারা ইন্ট্রোডিউস করে ডিডব্লিউপি এর সময় যাইবা যে আপনার কোচ আছে যে অ্যাডভাইজার আছে তাই কইবা কি দিস ইজ দ্য স্যাংশন ফর ইউ বাট if you don't fulfill this we will extend it so they will extend it for more if you do not otherwise that climate and commitment আছে fulfill করেন না তো মানে যেমন আমরা look for jobs so many jobs you have to look for and all these things you have to do so আগে কোন সময় মানে মোটামুটি রিল্যাক্স আছে আগে তো পুরো রিল্যাক্স আছে এই স্যাংশন কোনো রেজিমও আছে না আগে আনএমপ্লয়মেন্ট বেনিফিট কিবা আপনি পাইছেন কিবা না পাইছেন বা জব সিকার অনেক দিন চলছে লাগা কিন্তু ফরে স্যাংশন তারা আনছে অনকু যে নতুন এপ্রিল থেকে যে সিস্টেম আইছে মনে করো এর আগেও 2 বছর ধরে আরো নতুন বেনিফিট হল ইউনিভার্সাল ক্রেডিট ওটা অনেক হুঁচন কিবা ইউনিভার্সাল নাম শোনা মাত্র বোঝা যায় মানে বিভিন্ন মনে হয় ডিফারেন্ট বেনিফিট আনতে লাগাইছে 6টা বেনিফিট ট্র্যাক করে আনছে এটা ইউনিভার্সাল ক্রেডিট জব সিকার অ্যালাউন্স আগো এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট হাউজিং বেনিফিট এরপরে ওয়ার্কিং টাস্ক ক্রেডিট আর চাইল্ড টাস্ক ক্রেডিট ও এটা মিলে ইউনিভার্সাল ক্রেডিট তো মানে আমি যদি আজকে মনে করো আমার জব আজকে গেছে মানে আমি যদি বেনিফিটও দিতাম চাই তো বিফোর এপ্রিল আই উড হ্যাভ অ্যাপ্লাইড ফর জব সিকার্স অ্যালাউন্স আমি জব সিক করলাম না আই গেট মাই বেনিফিট অ্যাজ লং এজ আই লুক ফর জবস ওটা মানে আমি সবে ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করতাম সো এটা মানে এক ফর্মের মাঝে আপনার এটা ফর্ম না ইউনিভার্সিটি ইজ অনলাইন সো দিস নো ফর্ম এভরিথিং ইজ অনলাইন এসেনশিয়ালি মানে এক জায়গাত আপনি সব ইনফরমেশন দিবা আর ও আপনার ইনফরমেশনের উপরে ভিত্তি হই দিয়া তারা আপনারে ডিফারেন্ট এলিমেন্ট অফ হাউজিং বেনিফিট তারা দিবা ইউনিভার্সিটি ক্রেডিটও চাইল্ড টাস্ক ক্রেডিট এলিমেন্ট ইউনিভার্সিটি ক্রেডিটও ওয়ার্কিং টাস্ক ক্রেডিট এলিমেন্ট ইউনিভার্সিটি ক্রেডিটও সবটা মিলাইয়া ওয়ান পেমেন্ট মান্থলি দিব তারা এন থেকে আপনার ব্র্যান্ডের পয়সা দিব এটা আরেকটা পয়েন্ট ফর এক্সাম্পল কয়েক বছর আগে আমি যখন মানে কিছু অ্যাডভাইস ওয়ার্ক করতাম তখন মানে ইউনিভার্সাল ক্রেডিট এটা ইন্ট্রোডিউস হয়েছিল মানে স্লোলি এটা ইন্ট্রোডিউস হইয়া মানে মানুষের অ্যাওয়ারনেস প্রায় 2 বছর ধরে এটা ওপেন একটা সিস্টেম আছে ইউনিভার্সিটি গেটওয়ে হইতো তারা ওপেন মানে ফুল সার্ভিস হয়ে গেছে মানে তারা ফুল রোল আউট করলিছে ওখান থেকে মানে যে কোনো বেনিফিট অ্যাপ্লাই করতে হইলে থ্রু ইউনিভার্সিটি থ্রু যে কোনো জব সিকার অ্যালাউন্স বা যে কোনো ইনকাম রিলেটেড বেনিফিট আছে না ইনকাম রিলেটেড আছে কন্ট্রিবিউশন বেস মানে আমি কাম করছি যারা এরা কন্ট্রিবিউশন বেস কন্টিনিউ করতে পারবা যারা ট্যাক্সের উপর করা তো এরা কন্ট্রিবিউশন যদি লাস্ট ইয়ার থাকে 2 বছর দিল গেট কন্ট্রিবিউশন বেস বেনিফিট আর যদি ইনকাম করতে চায় মিন টেস্টে বেনিফিট এটা হয় কি একটা আপনি ও ইউনিভার্সিটি হরু লাগবো তো থ্রু দেয়ার ইউ গেট ইউর রেন্ট পেইড এন্ড এভরিথিং পেইড কাউন্সিল ওন্ট গিভ ইউ হাউজিং বেনিফিট anymore right কাউন্সিল হাউজিং বেনিফিট অ্যাপ্লাই করা যায় না যদি রেন্টই যারা তা হয় নাকি কিন্তু সেপারেটলি কাউন্সিল ট্যাক্স কি তারা পাইবা সো এক হিসাবে আমার মতে try to what they try to amalgamate everything try to make it simplify it but in doing that they've created a lot of problem for people that means people not getting payment for the first 6 weeks so that creates a lot of debt a lot of hardship তারা এরপরে ওই টাইমের ভিতরে মানুষের ফুড ব্যাংকে যাওয়া লাগে the first 6 weeks they don't pay you anything ফুড ব্যাংকের সম্বন্ধে কিছু হইবানি it's fine here ফুড ব্যাংকের সম্বন্ধে কিছু হইবানি ফুড ব্যাংকটা জিনিসটা কিটা ফুড ব্যাংক হইল যারা in they don't have any income for example যদি আপনারে স্যাংশন করে আপনারা যদি আপিলও দাইরা
মনে করি একটা ডিসিশন এমপ্লয়মেন্ট সাপোর্ট লোন অ্যাপিল করে আপনার কোনো বেনিফিট নাই, ইউ আর ইন ডিস্ট্রেস, ইউ আর এ ন্যাচারাল ক্যালামিটি, মানে যে কোনো একটা দুর্ঘটনা করছে, ইউ হ্যাভ নো ইনকাম, নো অ্যাক্সেস টু এনি মানি, ইউ ডোন্ট হ্যাভ এনি সাপোর্ট, সো you can seek help. So food bank যাইবা একটা 2-3 ভাউচার দেয় তারা, 6 monthly 2টা ভাউচার দেয়, so you can get 2 voucher in 6 months basically. And different organization of the food bank আছে, oldham আছে, বা বিভিন্ন টাউন আছে, you can approach them, you can go through different agencies, counselor agencies of আছে, different department ইস্যু করতে হয়, CAB ইস্যু করতে পারে। তো তারা কাছে গেলে কি তারা আপনার একটা পার্সেল দেবে, একটা ভাউচার দেবে, ওটা নিয়ে তারা কাছে যাইবে, ফুড দেয় কি তারা, that's it, কিছু পয়সা দেয় ওটো, right, কিছু ফুড দেয়, okay, because you have no means to, you have no money to pay for food, right, while you are trying to get just some. quickly going back to universal credit, সাধারণত আমরা মানে ফ্যামিলি ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড বেনিফিট, ইনকাম সাপোর্ট, জব সিকার্স অ্যালাউয়েন্স এটসেট্রা আমরা যে মানে বর্তমানে বা আগ থেকে আমরা মানে চলিতভাবে যেগুলো আছে, সাধারণত আমরা প্রত্যেক হাফতায় আমরা হয়তো আমরা পয়সা জমা হইতো ব্যাংকও, অথবা 2 হাফতায় ইন জব সিকার্স অ্যালাউয়েন্স কেস ফর্টনাইটলি, আর চাইল্ড বেনিফিটের মাঝে আর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের মাঝে চয়েস আছে, উইকলি পেমেন্ট ওর মান্থলি পেমেন্ট, আর কোনো কোনো ক্ষেত্রে ডিপেন্ডিং অন আপনার এনটাইটেলমেন্ট হতো আপনি একলগে মানে উইথড্র করতে পারবা টাকাটা, অথবা আপনি মানে মান্থলি, উইকলি, মান্থলি বা আপনার পুরা এনটাইটেলমেন্ট আপনি একলগে ক্লেম করতে পারবা। বাট অনেক সময় আছে যে মনোরকা হয়তো বাঙালি অথবা ঔদেশের নাগরিক যারা আসুন, অনেকের তো মানে এই বাজেটিং যে একটা করা, বাজেটিং বলতে আমি ওটা বুঝাইতাম চাইলাম যে আমরা দৈনন্দিন যে আমরা খরচ করি, বাজেট, ফর এক্সাম্পল আমরা খেয়েও আছি, আমরা বাজেটিং অনেক ভালো, মনে করো আমরা হাফতাতে একটা ইনকাম আয় মনে করো 200 বানাইলো, একটা উদাহরণস্বরূপ একটা ফিগার আমি দেখাইলাম, উদাহরণস্বরূপ মনে করো 200 পাইলাম আমরা হাফতাত, যারা রেন্টি করো তাকরা হয়তো 100-120 দেরা হাফতাত, তাইলে থাকে বাকি 80 পাউন্ড। ও 80 পাউন্ডের মাঝে আপনার খানা, হাফতার খানা আপনি হিসাব রাখতে হওয়া, প্লাস আপনার গ্যাস, ইলেকট্রিক, পানি, কাউন্সিল ট্যাক্স, utilities, for example টেলিফোন, মোবাইল ফোন তাহলে মোবাইল ফোন, স্যাটেলাইট এটসেট্রা, তো অনেক সময় দেখা যায় যে 200 খাবার হয় না, যার কারণে ও বেনিফিট দিয়ে আমরা টপ আপ করি। আর মেইন পয়েন্ট অফটা আমি কইতাম ছিলাম যে সেও অভ্যাস করে লিছন যে হাফতায় পয়সা পাইয়া, যারা হঠাৎ হইরা মান্থলি পাইবা, মাসের এন্ডিত বা মাসের মধ্যখানে, এগেন ইটু আপনারা চয়েস, আপনারা হয়তো মাসের মধ্যখানে উঠাইতে পারবা, অথবা মাসের প্রথমে বা মাসের শেষে। বাট আলটিমেটলি মানে মেইন পয়েন্ট হয়েছে যে যারা হাফতায় মানে খরচ হইরা তারার অভ্যাস, তারা লাগে আসলে সমস্যাই যায়, সমস্যা বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিটও যদি দেন গিয়ে একবার যদি ইউনিভার্সাল ক্রেডিটও আপনি ট্রান্সফার হয়ে যায়, যেহেতু এটা অনেক মনে করকা যারা পুরানা আছে এপ্রিলের আগে যারা জব শিখে আসলা, ইউনিভার্সাল ক্রেডিট একটা মেইন কন্ডিশন হইল গিয়া আপনার বাচ্চাজন 3জন থাকে, মনে করকা আপনি নতুন যেটা বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিটও মানে আপনার বাচ্চা 3জন আছে, 3জনের থাকি উফরে বাচ্চা যদি থাকে তে you can't apply for universal credit. আচ্ছা, you have to go on the legacy benefit হয় যারা পুরানা বেনিফিট, যেমন ধরো জব শিখে দিয়েছে উঠার যাইতে হইবা, বাচ্চা 2জন দান থাকে less than 3-2, then you have no choice, you have to go on universal credit. Right. Universal credit the only benefit that a monthly pay করে, আর collectively মানে চাইল্ড ট্যাক্স ক্যারি ওয়ার্কিং সপ্তাহে একলগে পেমেন্ট, ইভেন রেন্ট একলতায় একলগে আয়, তো রেন্ট অনেক সময় ডাইরেক্টলি আপনার কাছে দিলায়। তো আমরা ম্যানেজমেন্ট ইস্যু হলো, আমরা যারা কাম করা বেনিফিট সেকশন ওটাও সমস্যা হয়, অনেকে পয়সা যেহেতু একলগে ফাইলেন জানি, সাধারণত অটো যে সময় একলগে ফাইন তারা সবসময় স্পেন্ড করে দেয়, আর রেন্টের যে পয়সাগুলো দেয় লান্ডলর্ডে দিতে ডাইরেক্ট ফাইন নিতে, এটা স্পেন্ড হয়ে যায়, এরপরে দেখা যায় তারা ফিসে পড়ে যায়, আর মাসে তো পয়সা ফাইন জানি, যে সময় ফাইন ওই সময় খরচ করে যায়, লান্ডলর্ডে দিবার পয়সা থাকে না, মানে বাদে রেন্টের হয়ে যায়, কারণ লান্ডলর্ডে দেওয়া হয় না। তো এটা যদি যারা বন্ডুবল আছে মনে হয় যারা ম্যানেজ করতে পারেন না, ফাইন্যান্সিয়াল মেন্টাল হেলথ ইস্যুজ আছে বা যারা ম্যানেজ করতে পারেন না ফাইন্যান্স, তারা ইসিলিয়ে রিকোয়েস্ট করতে পারবা বলে তোমরা ডাইরেক্ট হাউজিং যে এলিমেন্ট ওটা ডাইরেক্ট ল্যান্ডলর্ড দিলাম,
ওটা হলো ওয়ান ওয়ে টু ডিল উইথ দ্য ম্যাটার কারণ আমরা বেনিফিটের মেইন সমস্যা অনেক সময় লিড করে হাউজিং কারণ এটা হাউজিং হলো মেইন ইস্যু আপনি হাউস বাঁচাইতে নাহলে এভিকশন দিব তো হাউজিং রেন্ট মেনটেন করার লাগি এটা হলো যদি মনে করেন ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ইস্যু এটা কাউন্সিল বা অন্যান্য ডিপার্টমেন্টে করে তারা হেল্প করে যেমন ধরো লোকাল ওয়েলফেয়ার প্রভিশন আছে কাউন্সিল আছে দে সর্ট আউট দ্য ফাইন্যান্সিয়াল সাইড যদি বাজেটিংয়ের কোনো সমস্যা থাকে আপনি সিক হেল্প করুক ফর এক্সাম্পল সিটিজেন অ্যাডভাইস আছে কাউন্সিল লোকাল ওয়েলফেয়ার প্রভিশন আছে অথবা আপনারা ডাইরেক্ট ডিপার্টমেন্ট অফ ওয়ার্কস এন্ড পেনশনস এর যোগাযোগ করতে পারেন দে উইল সর্ট ইউ আউট তারা হেল্পলাইন আছে কারণ মেইন থিং ফোকাস করা দরকার আমরা অনেক সময় বেনিফিট তো থোড়া বহুত আপনাদের যদি গড়র যারা রেন্টই থাকেন এরা লাগে যদি মেইনটেইন করেন না টেনেন্সি তে আপনারা ল্যান্ডলর্ড এভিক্ট হইতে পারে অবশ্যই এটা তো তারা তো রাইট আছে তো এটা যেহেতু পয়সা অলরেডি ইউনিভার্সিটি ক্রেডিটের ভিত্তিতে দেওয়া যায় তো আমরা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ঠিক থাকে না তো এই পয়সা আপনি আগলে রাখতে নাই কারণ এটা মান্থলি পয়সা তো এগুলো বেস্ট হইলো আমরা লাগে যারা মানুষ করতে পারি না এই পয়সা ডাইরেক্ট ল্যান্ডলর্ড দিল আর আপনার যে অ্যালাউন্স আছে ওগুলো আপনার আনুকা তো এখন তোমার রেন্ট ক্লিয়ার থাকলো আর মালিকে গরুর মালিকে কোনো ঝামেলা করলো না আপনার লগে এটার মাঝে আসলে মানে ফ্রোজ আছে মানে এটার মানে বালা সাইডও আছে বুড়া সাইডও আছে বুড়া সাইড হয়েছে গিয়া মানে অনেক সময় আছে যারা মানে বাজেটিং করতে পারেন না তারার লাগে আসলে খুব সমস্যা হয়ে যায় গিয়ে কারণ মনে করে নেই যারা আমরা মনে করি অতীতে যারা আমরা সরকারি চাকরি করছি বা অন্যান্য চাকরি করছি আমরা সাধারণত মাসে মাসে আমরা বেতন পাইয়া আইছি যার কারণে আমরা একটা অভ্যাস হয়ে গেছে যেমন আমরা রেন্ট গ্যাস ইলেকট্রিক টেলিফোন মোবাইল স্যাটেলাইট অন্যান্য গাড়ির টাকা ইত্যাদি লোন মর্গেজ যাওই আছে সবটা আমরা ডাইরেক্ট ডেবিট করি আমরা একটা হিসাব আছে যে মাসে আমরা পাই 800 টাকা 800 টাকা পাই আমরা মাসও আর আমরা মানে সব খরচ বাদে আমরা 200 টাকা থাকে ও 200 টাকা দিয়ে আমরা মানে খানি খরচ চালাইতাম একটা আন্দাজ থাকে যে কিরা আছে আর সাধারণত ইয়াং যারা আসুন ইয়াং মানুষের আসলে কিছু সমস্যা হওয়ার কারণ আছে খেলে তারা আসলে জীবনের যে আপস অ্যান্ড ডাউনস তারা এখনো মানে পুরা মতো তারা ফেস করছেন না যার কারণে বাজেটিং তারা কিছু খাসা থাকবে আসলে বাজেটিং এর প্রধান একটা পালা জিনিস যদি আপনি ওই জন্য কইলে যেটা ডাইরেক্ট ডেবিট এটা একটা বেস্ট ফোনটা কারণ এটা সেভ করে কিতা অনেক ঝামেলা মুক্ত করা যায় আপনি তুলে একটা অ্যামাউন্ট ডাইরেক্ট ডেবিট করে রাখি দেন এসেনশিয়াল যেগুলো মনে করি ইউটিলিটিজ বা রেন্ট বা এগুলো এসেনশিয়াল you need to pay off because otherwise somebody will take you to task. So basically those things direct debit to the falai rakhi den but then again you need to make sure the money is there otherwise it will go into overdraft. So after that it's a management issue eta আমরা community মাঝে একটা ইস্যু আছে অনেকে আমরা এখন পোস্ট অফিস অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট নাই অনেক এর ফাঁকে একটা কুইকলি একটা কমেন্ট আইছে Jamal Mia, salam everyone, welcome salam Jamal, nice of you to join us. এটা আসলে খুব দারুণ একটা টপিক লই আমরা আলাপ আলোচনা করলাম সো আপনারা দয়া হইটা শেয়ার করবা আপনার ফ্রেন্ড বন্ধু সকলদের লগে কারণ অনেক জিনিস আছে আমরা জানা যার ব্যাকগ্রাউন্ডের মাঝে স্পেশালি এইগুলা সম্বন্ধে আমরা যদি কিছু অবগত থাকে কিছু জ্ঞান থাকে তাহলে আমরা অনেক সমস্যা থেকে আমরা মানে প্রিভেনশন করতে পারি বর্তমান যুগে এগুলো জ্ঞান থাকা দরকার যদি না থাকে তাহলে সিক করা দরকার কারণ আপনার যে রাইট আছে you need to get your right you should not be deprived of your rights so যদি মনে করেন আপনার আর স্পেশাল বা ওজন আছে জানি স্পেসিফিক হেল্প দরকার there are people who provide the help go and seek the help from them just agency of later service there go and get proper help proper assistance এমনি আমরা কমিউনিটির মধ্যে একটা সাধারণ একটা জো আছে না আমরা ইন রিজিকাইলে বা ওটা কইলে ওটা অনেক সময় দেখা যায় এটা না ডিফিকাল্টি চালাই দেয় সো স্পেসিফিক যদি কোনো যদি মনে করো একটা সমস্যা আপনি পড়ছেন এমপ্লয়মেন্ট সাপোর্ট বা পিআইপির স্যাংশন করেছে বা আপিলও দিলাইছে এটা একটা প্রসিজার আছে যারা প্রফেশনাল আছেন বিভিন্ন অর্গানাইজেশন আছে অনেক জায়গা আছে তারা আগে চেক করুক get help because they are there to help rather than asking other people because different people have different scenarios মানুষের হাতে কইলি বা আপনার লগে নাও মিলতে হইতে পারে আর অনেক সাধারণত মনে করি সাধারণত অনেক মানুষ আমরা কাছে আয়া কইব such and such he is getting disability allowance he can work in that how come he is getting I'm not getting it
So, like I said, you can't judge the book by the level. Yeah. You don't know what problem he's having. Personal circumstances. How he's getting it is his own business. After fight to laugh, not takila after present koruka. When you look compare with the lab and shop site best হইছে গিয়া আপনি ঠিক জায়গাত গিয়া উপদেশ লোকা ফর এক্সাম্পল ডিপার্টমেন্ট অফ ওয়ার্কস এন্ড পেনশনস এটা হইছে গিয়া ডাইরেক্ট তারা হেল্পলাইন আছে আপনারা ইন্টারনেটত দেখতে পারবা বা যে কোনো চিঠি পত্র আইলে মনোরকা বেনিফিট সংযুক্ত যে কোনো সিটি যদি আয় সিটির মাঝে তারা হেল্পলাইন আছে আর হেল্পলাইনও ফোন করলে আপনি মানে বিভিন্ন ধরনের কোয়েশ্চন প্রশ্ন যাওই থাকে না কেন আপনারা কোয়েশ্চন করতে পারবা আর তারার খাম এটা তারার মেইন খাম হয়েছে গিয়া আমরা সঠিক উপদেশ দেওয়া আর যদি মনে করুন ভলান্টারি এজেন্সিজ আছে অনেকটা যে কোনো ভলান্টারি এজেন্সি যাইতে হবে আই মিন বারবার আমার সিটিজেন অ্যাডভাইস ব্যুরোর কথা মানে স্মরণ হয় ও কারণে যে সিটিজেন অ্যাডভাইস ব্যুরোর মাঝে যারা খামলা আসন যারা খাম করন অনেকে ভলান্টারি খাম করন আর তারার মানে অতীত তারা কোনো বেনিফিট এজেন্সির সাথে সংযুক্ত আছিল যার কারণে তারা ও বিশেষ জ্ঞান লইয়া তারা বিশেষজ্ঞ তারা আসন যার কারণে আপনারা মানে এই সম্বন্ধে আপনার সঠিক একটা বুদ্ধি দিবা তারা মানে এটা হলো স্পেসিফিক কেস আপনার যে স্পেসিফিক নিড ওটার সম্বন্ধে আপনার সঠিক রাস্তা দেখাইবার rather than talking about hypothesis and this and that everything else that is the তোমার যে নিড ওটা আমি ফোকাস করিয়া মনে করুকা যদি আপনার কেস সম্বন্ধে আইডিয়া দিতে হয় তারা দিবা ওগুলো প্রিপেয়ার করবা ফর এক্সাম্পল আপনার সিচুয়েশন আমার সিচুয়েশন থেকে অনেক ডিফারেন্ট এভরিবডি হ্যাজ ডিফারেন্ট যার কারণে হয়তো আপনি 2 টাকা বলন পাইতে পারেন আমি ভাইমু 2 টাকা কম কিন্তু বেস্ট হইছে কি আমরা গেসিং না কইরা আমরা মনুক্ত না পাইবিয়া আসলে উপযুক্ত জায়গাতকে আমরা উপদেশ চাওয়াটা ঠিক আচ্ছা আমরা মানে কমেন্ট সকল নানি আপনারা কমেন্ট সকল দিতে পারদা যদি কোনো স্পেসিফিক কিছু সম্বন্ধে জানতে চাইন আর আমরা টেলিফোন নাম্বার আছে আপনারা যদি আমরা সাথে স্টুডিওত যোগদান দিতে চাইন ফোন করতে পারবা আমরা টেলিফোন নাম্বার হচ্ছে 073794888379 আমি কমেন্ট সেকশন আমি এই নাম্বারটা একটু করে আমি দিলাম তো আপনারা যদি ফোন হইলে আমাদের সাথে লাইভ যোগদান করতে চাইন পারবা কোনো কোয়েশ্চন যদি থাকে আমরা চেষ্টা করবো জেনারিকভাবে আপনারা মানে উপদেশ দেওয়ার বাট প্লিজ আপনারা স্পেসিফিক কেস সম্বন্ধে মানে আমরা আলাপ করতাম পারতাম না বিকজ অফ লিগাল কারণে খালাই গিয়ে আমরা কোনো ইন্স্যুরেন্স নাই যার কারণে আপনারা আমরা যদি কোনো উপদেশ দেয় আর আমরা উপদেশের কারণে আপনার কিছু ক্ষতিও ঘটে তাহলে এই ক্ষতিপূরণটা আমরা মানে আমরা আর দেওয়া সম্ভব নাই তবে জেনারেল একটা অ্যাওয়ারনেস বুঝলেন যদি কিছু মনে করো বিভিন্ন চেঞ্জেস আইছে ওটা সম্বন্ধে জানতে মনে করো কিছু স্ট্রাগলিং করা তে বিভিন্ন যে মনে করো যে বেনিফিটটা আমি লইতাম আসলাম বা জানতে চাইরা সাইন পোস্টিং কোন ওগুলো আমরা সামান্য information দিতাম পারবো that's it but we can't go into details about a specific case because that's up to you to go and seek certain professional বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা কাছে লইকাগে আপনি ইন্ডিভিজুয়াল কেস বাই কেস আপনারা দেখবো তারা বা উপদেশ দিব রাইট মতো অ্যাডভাইস পাইবাতে then you can have the accountability as well that person will be accountable for the advice they give and then you can put in ola hanaki that's fantastic আমরা আসলে কেন আমরা মেইন ফোকাসে গফ শপ আমরা গফ শপ বইছি ও বিষয়ে সুরা আলাপ করলাম ওই তো আমরা অন্যান্য বিষয় আলাপ করবো বিভিন্ন যেটা আপনারা কোন যদি অন্যতা আলাপ করতাম অন্যতা আলাপ করবো এখানে কোনো আমরা প্রফেশনাল অ্যাডভাইস সেশন দিয়ে বইছি না আমরা এমনিও বইছি মানে ফ্রেন্ড মানে আপনারা অবগত অবগত লাগে আর কিছু নাই কেন মনে করেন যদি না এগুলা মানে বেনিফিট সংক্রান্ত এটা স্পেসিফিক বিষয় এটা আপনারা যদি ডিটেল কোনটা জানতে চান তাহলে আমরা ডিটেল অন্য ব্যবস্থা করতাম পারবো ডিটেল হলতা লিয়ে যাইতাম পারবো বা আমরা প্রপার একবারে আসে না আপনারা জানাও কা এটা এই শো জানে এটা হইছে কি আপনারা শো কারণ আপনারা হইছেন কি ডাইরেক্টরের সিটও আমরা হইছি কি স্টেজ ও মঞ্চের মাঝে আমরা আছি আপনারা ডাইরেকশন দিতে করেন ডাইনে আমরা ডাইনে বাওয়ে আমরা বাওয়ে বুঝছেন নি আপনারা কমেন্ট করুকা আর যদি আপনারা এখান কোনো স্পেসিফিক বলতে কোনো একটা বেনিফিট সম্বন্ধে যদি জানতে চান বা কোনো কোয়েশ্চন থাকে যেমন কীভাবে এই বেনিফিটটা ওয়ার্ক আউট হয় বা ঐতিহাসিকভাবে মানে এই বেনিফিটটা কোনান থেকে ব্রাঞ্চ আউট হয়েছে এগুলো সম্বন্ধে আমরা মানে কিছু টাচ করতাম পারবো
আর যদি চাইন আর কি আপনারা আমরা সাথে লাইভ স্টুডিওর আলাপ করতে পারবা আবার টেলিফোন নাম্বারটা আপনারা দেই 07379488379 এগেন মানে আমার এখন নাম্বার এটা নতুন নাম্বার মুখস্থ করতাম পারছি না আস্তে আস্তে হয়ে যাব মানে 2-4 বার হইয়া হারলে করে হয়ে যাব দুই একটা কমেন্ট আইছে তারপরে আই কুইকলি গীতা করিলে আইল জাস্ট স্কিপ থ্রু আমরা শেয়ার হয়ে জন্য করছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা শেয়ার করতে জানে অনেক ধন্যবাদ আমরা আসলে আমরা কমিউনিটির লাগি আমরা চেষ্টা করতাম যে কিছুটা জ্ঞান অর্জন করতা বা মানে কমন একটা ইস্যু আমরা কমিউনিটির মাঝে যার কারণে অনেক মানে আন্দাইরের মাঝে আসুন অনেক সাফারিং করা অনেকে বুল ফর্ম ফিল করিয়া বুল রিপ্রেজেন্টেশন করাইয়া বুল তথ্য দিয়া আপনি জেনুইন যে আপনার ক্লেম আছে ওটা নষ্ট করে আপনার রাইট আর দিলা কারণ ইটস এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড গেম আপনার যদি কোনো ইনক্যাপাসিটি থাকে মনে করো কোনো ডিসেবিলিটি থাকে and you're struggling to tell them on the form the specific way you can fill the form, and if you go and see certain people who fill the form in, they will do it properly rather than get somebody to do it. Family অনেক সময় আমরা এশিয়ান কমিউনিটির মাঝে আমরা ফ্যামিলি মেম্বার দিয়ে ঘুরাইলাই মানে আসেন ছেলে মেয়েরা করেন তো অনেক সময় দেখা যায় এরপরে যে সময় আমরা যারা আমরা প্রফেশনাল লেভেলে কাম করি আমাদের সময় আমরা কাছে আয় কে সাইন আমরা এই সময় দেখি totally wrongly ফর্মটা ফিল করা হয়েছে lot of information not there and এরপরে দেখা যায় আপিলও গিয়া একটা কমপ্লিট লস কেস so therefore ফাউন্ডেশন যেগুলো আমাদের ফাউন্ডেশন লাগে না নি আমরা যদি ফর্মটাকে সুন্দর করে করাইন বা হেল্প ওই সময় সিক করেন then it will be at a natural process successful at the end even if they refuse it you can successfully challenge you and get a positive outcome আনাইলে তো আপনারা মানে 2 মাস 3 মাসের যেগুলো আপনার ফাউনা এগুলো লুজ হল না you lose a big style we see a lot of people crying and come to us and distress তো appeal systems and an appeal system অনেক কঠিন হয়ে গেছে appeal system কঠিন হয়ে গেছে কিন্তু if you have the right knowledge and you know how go and seek the right people then majority of the time 60% of the time you'll be successful winning your appeal again if you present your case properly then just like একটা immigration case আছে যদি আপনি প্রেজেন্ট করেন আপনি আর্গুমেন্ট প্রোভাইড করেন যে কোনো ক্রিমিনাল কেসও এভিডেন্স বেসড চলতা benefit or evidence based so if you provide your evidence and if you connect your problems with your evidence medical evidence I'm talking about the medical evidence so this is a way to get medical evidence as well so if you go to the right people they will be able to get this evidence for you if you don't do it yourself খালি তো এটা না এটা তো আপনি জিপির কাছ থেকে তো আপনার এটা তো আপনার হক আপনার মেডিকেল রেকর্ড যেগুলো আছে এগুলো আপনার হক আপনি কি আপনার জিপির কাছে আপনি কইতে পারেন যে আমার 12 মাসের বা গত 3 বছরের ঐতিহাসিকভাবে আমার মেডিকেল রিপোর্ট আমি চাই আমি ও কারণে তো ডাক্তারের ফর্ম একটা আছে না ফর্ম না আগে আসছিল এগুলা তো অনেক জিপি হলে অনেকে চার্জ করেন which is a burden on people some GPs charge some don't there is no consistent approach some GP charges a lot of money some don't some charges few pound এই সম্বন্ধে আমার আসলে জানা নেই so on a difficult হইলো অনেক সময় আমরা ক্লায়েন্ট হলে কি দাও they can't get the right evidence but you don't have to seek report from GP all the time because most of our people with disabilities or have incapacity there are people with mental health other people they see other specialists so they see psychologists they see physiotherapists so tarar reference below no they already have reports and each time you go and see somebody especially they produce a report for you one copy gets sent to the GP and you can ask for a copy to be sent to you and you can use that letter free of charge and that's a consultant report mainly consultant report GP report থেকে bala hoy this is a specialist area and it talks about your problem more. I'll just quickly so those are the kind of things people need to be aware of to be successful benefit. I'll quickly read out a couple of comments. Amra Zaman Sabe Hoira, thank you for covering this topic. Gosul Chaudhary, nice program, thank you. Amra Maya Said, assalamu alaikum. Asma Khatun, walaikum salam. Sorry, I'm just trying to, quickly go through the comments. I'm not, like singling you out, So let me start again. Auto reverse. Maya Said, assalamu alaikum, wa alaikum salam. Thank you for watching, and hopefully you're finding this useful. After share huruka, and try and tag people that may find this program useful and informative. Thank you very much. Asma Hatuna Huira, there is a charge for being provided with copies of medical records, but some practices hold records online, which is, yes, that's true, and which Mr. Ali has just covered. But again, just for general knowledge, মানে সব পেশেন্টের
হক থাকে এটা হচ্ছে গিয়া তারা রাইটস যে মেডিকেল ইনফরমেশন তারা অ্যাক্সেস করতে পারবে at any time. আর একটা কমেন্ট আইছে রিমন চৌধুরী, what's this program about, bro? This is an information program about welfare benefits. Just basically, just touching on various different elements of benefits, welfare benefits, talking about food banks and the rise of the use of food banks and, talking about sanctions and so on and so forth. So I hope you find this program interesting. And, সবাইরা আমি মানে এনকারেজিং করতাম যদি আপনারা কোনো কমেন্টস থাকে প্লিজ কমেন্টস করুকা আর যদি কোয়েশ্চন থাকে আপনারা কোয়েশ্চন করুকা we'll try our best to try and address them as best to our capacity. Rose in a food bank that way, like not just receiving the end product you can getting it, because traditionally Amra is the Asian population, so they very rarely would use food bank because they are we're family too support. proud. Oh yeah, but some people are in real distress. You should all do it because of prideness and whatever. Yes. But it access for that. But there's other way you can help, because remember there's hundreds of thousands of people using food bank, and they don't have to be from your own community, from other communities as well. They're deprived, they need the help. If you have means, you can provide food to the food banks. Yes. If you have, like we have also so in your culture and your religion, we give zakat and all sorts of things. You can give food bank to them. That means in a way you're also helping other people. The community. If you don't access, the other people can access. You get benefit both ways. You see, I'm sure to Aslam Shoma, I'm sure a lot of people, a lot of our listeners, viewers would also agree. I'm also to Aslam, I'm just school a yearly at the event with the Golden Harvest. Do you remember, where I'm that tinned fruits, tinned vegetables আমরা আনতাম আইনানি আমরা এলাকার যে বৃদ্ধ residents all আসলা tinned soup, dry food like pasta, rice, sugar, that sort of stuff. আমরা মানে সকলে আর কি সকল স্টুডেন্টস all আমরা স্কুলে আনতাম স্কুলে আইনানি আমরা sharing করতাম. That was like historically going back to like after the war, post-war, the Shimamana ration system asil, and everyone had to make do with what they had. And onek shomay amra briddo members of the communities er ason, onek shomay again pride-er karone tara onek shomay mane sajjar at tara saয় না, কারণ তারা মনে করে যে এটা আমার এত বড় গৌরব, আমি সাইমু একমাত্র ওই সময় যে সময় মানে আর কোনো উপায় নাই. আর আমরা আসলে এটা আমরা একটা duty, এটা আমরা solemn duty যে আমরা যে neighbor হল আছেন, doesn't matter whether they're Muslim, Hindu, it's our duty as humans to actually keep a lookout for our neighbors, to check on their welfare, especially the elderly. বিশেষ করে তো আমরা সামার যা ফাইবার ফাইলিছি ও আজকে থেকে শুরু হয়ে গেছে ইউরেইন, আগামীকাল স্নো হইতে পারে, you never know. So again, we're coming up to that point of part of the year when a lot of people, bill doraya tara hitting on road dana. So we need to keep an eye out. Even in our community, there's a lot of elderly population nowadays. Our elders are growing there, they're getting older, they're pension age, they live on pension alone, and some of them are living on their own. And Amra support network as family support. That's one thing we still have. And some of our elderly don't have that support. So sometimes when you see an elderly person living on their own, don't have the support, we can extend our hand to them as well. It's good, it's in a good spirit, goodwill gesture, plus we benefit from it. So so whatever resources out there, go and seek the right advice and get yourself sorted out. Actually, it's a good point. Going back to universal credits, again, আমার একটা question রয়েছে about council tax. Is council tax included in that, or is that a separate thing that you would have to claim? Because এই question আমি ওখানে লাগে যাইলাম খালি universal credit যে আছে, universal credits এর সব বাতা আসলে মানে include করে. সকল ছয়টা বেনিফিট. সো অনেক সময় আছে যে মানুষে ভুল মনে হইয়া ভুল ধারণা হইয়া হয়তো ওখান বুঝতে পারে যে কাউন্সিল ট্যাক্সও হয়তো আছে. অনেক সময় লিখতো না, অনেক সময় মানুষ যে হাউজিং বেনিফিট যে মেইন যেটা ওটাও মনে করুন
housing benefit, council will give them the housing benefit, because traditionally housing benefit was paid by the council. Yes, it was. Which it was the same form. You fill in council tax housing benefit online jeta koro hoito ba manual jeta ek form e dio rakam hoito. Ekhono jara individual security mono koro. Oh, school uniform you actually included. So ekhono jara mono koro they probably would get housing benefit from the council, but they don't realize housing benefit is not part of the council. No, it's universal security. Yes. So there the universal security gesungi housing benefit is the claim as they suspend, the council will close that claim down. Same time they close the council tax claim down. So individually what you have to do when you apply for universal credit, you have to go and make sure you have a online council tax like alada kore claim kora lage, council tax reduction lagi, you have to have a separate claim and you have to go and do that with the council. Right. There are housing benefit or council tax combined as well. When they apply for EC, the housing benefit gets stopped. Same time council tax bond hori later. Yes. So literally you have to physically go in and do another claim for council tax reduction. A council tax reduction will get shobol lagi. There are rented on there are malikas and goror, there are benefitors and shobol reduction fine. And every council have certain percentage, like Oldham have 15% you have to pay. Everybody has to pay, regardless whether you're on benefit or not. So, and after that you get the discount. So you have to apply for the reduction separately. That's a separate entity altogether. It আপনারা খেয়াল করুন জানো, like অনেক সময় আছে যে অনেকে আসলে চিন্তা করে তখন যে হয়তো ভাবতে পারেন অটোমেটিকলি যে বেনিফিট একটা আছে, তো এক জায়গাতে আমরা অ্যাপ্লাই যদি করিলে সব জিনিস খাবার হয়ে যায়, কিন্তু ওগুলো আপনারা খেয়াল রাখতে হবে। খেলে গিয়া ইগুনতো যদি আপনারা সেপারেটলি যদি অ্যাপ্লাই করেন না, তাইলে আপনারা মারাত্মক সমস্যাত পড়বা। খেলে ব্যাক পেমেন্ট অনেক সময় আছে তারা নাও দিতে পারে, আনলেস মানে বালা একটা কারণ যদি আপনি দেখেন না। একটা কুইক কমেন্ট আইছে, এটা আসলে খুব কার্যকারী কমেন্ট। আসমা খাতুনে কইরা, there is help available for winter fuel costs, not only for the cold weather payments but also help from the local government. If you go onto the website, you will find more info. Thank you, Asma Khatun. That is fantastic information. Also for families struggling on benefits, they can ask for the Oldham Council Welfare Officer to do a benefits review on them to make sure they are receiving their full entitlement. Also, CAB can do a benefits review as well, which is fantastic information, Asma Khatun. Thank you. You're helping us out. I wish you could be here with us on the show live. Thank you for that. Thank you very much. But I think it's very important. I really appreciate the comments there, because it makes it easier for people to see it. Yes. On the actual pages, the comment page, because it's quite clear the where they can go for help. Yeah. Maybe আসমা খাতুন আমি কইরাম যে যদি আপনি পারেন আর কি, যদি পারেন তো ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি দিতে পারেন আরো ভালো হইব। খেলে লোকাল গভর্নমেন্ট অবভিয়াসলি আই উড ইমাজিন দ্যাট আমি যদি লন্ডন থাকি তাহলে আমি Thames Council, মনে করো আমি যদি Oldham থাকি তাহলে Oldham Borough Council, Rochdale, so mainly আপনারা যেখান থেকে দেখরা আপনার লোকাল এরিয়ার কাউন্সিল ওয়েবসাইটে গিয়া না, আপনারা যদি বেনিফিট সেকশনে গিয়া যদি আপনারা মানে একটু দেখুন আর কি হেল্প এন্ড অ্যাডভাইস, ওখানে গিয়া আপনারা পাইবা। On top of the utilities that kita comment, you can get help for utilities, winter fuel cost. Eta ase Norway water trust. Yes. So you can get help for the water payments. There are areas like long term. So if you're on low income, you can access that trust money. তারা ট্রাস্ট ফান্ড আছে। যদি আপনারা দেখাইতারেন যে আসলে আপনারা মানে অতিরিক্ত কষ্টের মাঝে আসুন আর আপনারা ওয়াটার বিলের এরিয়াস তাহলে অনেক সময় আছে আপনি এককালীন ভাবে এক সময় আপনি অ্যাপ্লাই করতে পারবা আর আপনার দিন তারা শুট করে দিব যদি আপনি কোয়ালিফাই করুন। আর 2 নম্বর জিনিস হচ্ছে তারা আরো একটা স্কিম আছে, আপনি যত পে করবা তারা অত ম্যাচ হইলে আপনার ঋণরে আস্তে আস্তে মানে কমাইতে থাকবো। তো আর কিতা আসমা খাতুন আরো হইরা, I used to volunteer at CAB. No wonder you're Gyaner Vandar. Maybe one day, Asma Khatun, আমরা যদি সুভাগ্য হয়
you can join us on the program, have a little Goff Shoff, maybe a cup of tea, biscuit. I can't guarantee like we're literally running on a shoestring budget, so but you know, if push comes to shove, I'm going to take a biscuit. Alhamdulillah, that's a good offer there, you know. I think you should take that up as well. You know. If I were you, I'll definitely take it. If you go onto the council website, you can type in winter fuel or benefits and get directed to the right section. Thank you very much, Asmatun. Much appreciated. Tarafahidi, you know, in the background, আসলে আমরা বড় সৌভাগ্য আমরা লাগে চা আইছে তো আপনারা লগে আমরা চা খাইমু আর গফ করমু আর যদি মাঝে মধ্যে যদি আমরা কিছু স্লার্পিং করি মাফ করবা খালি একজনের একে চা খাওয়ার স্টাইল কেউ খুঁড়া খাই And then we might break into different topic then, you know, we'll talk about something else rather than benefit. We might be boring, we're making people bored. Well, no, actually, it's an important issue. আর আসলে সকলের মানে কিছুটা awareness হওয়া উচিত কারণ এগুলা যে আছে না সিস্টেম জানা উচিত আসমা হতুনা হইরা I'll think about it. I'll think about it. Please think about it. It'll be fun to have you on. Again, you know, such a knowledgeable person like yourself. It's very, very handy. Plus, ita amra community like একটা service হইলো আর আমরা again আমরা obviously case specific আমরা আলাপ করতে পারতাম না like আমরা legally we're not insured আমরা insurance নাই so আমরা যে advice দিমু আপনারে আর যদি advice কিছু গড়বড় হয়ে যায় তাহলে আমরা মানে এই ক্ষতিপূরণটা আমরা দিতে পারতাম না যার কারণে আমরা বারবার আমরা কইতাম আপনারা প্রফেশনাল যারা আসল মানে উপদেশ দেন তাদের সাথে যোগাযোগ করুন বা সব সাইটে সুজা হয়েছে গিয়ে আপনারা বেনিফিট সম্বন্ধে যদি স্টেট বেনিফিট সম্বন্ধে পেনশন সম্বন্ধে এটসেট্রা ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট চাইল্ড বেনিফিট স্টেট বেনিফিট এগুলো আপনারা ডিপার্টমেন্ট অফ ওয়ার্কস অ্যান্ড পেনশনসের সাথে আপনারা যোগাযোগ করুক আর টেলিফোন নাম্বার আপনারা যে কোনো বেনিফিটের সিটির মাঝে আছে আপনারা রেফারেন্স নাম্বার লইয়া আপনারা ফোন করলে আপনারা সঠিক উপদেশ পাইবা অথবা আমরা এই লোকাল ভলান্টারি অর্গানাইজেশন আছে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো তার সাথে যোগাযোগ করতে পারবা অনেক সময় আছে যে মানে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইতে কিছু সময় লাগে তারপরেও আপনার কেস অফিসার যে হইবা তারা একেবারে A to Z পর্যন্ত আপনার কেসটা দীক্ষা নিবা আর আপনার মনের মাঝে আপনি নিশ্চিন্তা থাকতে পারবা যে আপনার এই কেসটা আসলে সঠিকভাবে হ্যান্ডেল করব there are technological there are ঠিক আছে নাকি মোটামুটি they understand the process either a lot of the things they can do that for themselves like if they want to know how much they will be entitled for you know they can go on Google it and there's a thing called entitled to yes if they want to go on there put all the details and work out how much benefit what benefit you've entitled it'll give you everything yes. So it'll tell you if you put your income in or your situations in it will give you absolutely everything how the benefit comes that's the self one if you don't want to get help from anybody else to go and do that and you can check it out for yourself what you should be মানে provisionally it's a good idea provisionally আপনার যদি এই ওয়েবসাইটে যায় অ্যাড্রেসটা কি তা আবার হোক entitled to that's the actual web thingy website তো আপনারা গুগল সার্চ পানার search তার নাম কি তা বা হইন গুগল সার্চ দিবাবনে entitled to আর এই বেনিফিট পেজ যেটা উঠবো এটা হচ্ছে একটা বেনিফিট benefit for you আপনি আপনার মানে এই পারিবারিক সিচুয়েশন আপনি সিঙ্গেল বা দুকলা everything single ya double it gives you a breakdown of everything what you can get what you can't so if you do that you can do it in your own time in your own leisure at home whatever if you know how to do it that's good so advice you can get some idea that well I should apply holle auto power for reduction I should have been housing benefit I should have had a bit of top up we also pick up all the premiums so if you're on disability benefit and you're also on employment support allowance or universal credit if you're on a care allowance for example then carer premium he picks up we should be getting a carer premium he picks up we should be getting a disability premium severe disability premium he picks up everything so if you haven't got those things he can then ring the department and say look I've been entitled to this is what it says how come I'm not giving that benefit then sometimes what happens is the DWP don't tell you everything yes it's like now when one of the ESET
আসলা যারা স্টপ করেছে অ্যাসেসমেন্টের পরে এই সময় তারা মানচিত্রে গেছেন মনে করে অ্যাসেসমেন্টে যায় আলবার ব্রিজ হাউস আর পরে তারা রিফিউজ করে দিল so the department will encourage them actively tell them go on universal credit they won't say go appeal কথা কয় না তারা you have to apply universal credit to get paid yes and what happens then you have a choice you either to if the thing is that they want people to go on universal credit that means once you are on universal credit even if you go ahead with the appeal later on and you have a successful appeal of ESA they won't convert you back to ESA they'll keep you in universal credit and with universal credit you lose your severe disability premium so you lose a lot of money theta has a pros or as a cons so you need to look at your how to maximize the benefit yes. so if you go and see somebody they'll tell you look forget don't go apply for this for now go through your appeal process because you'll continue to get your payments while you're appeal rate then if you get successful you'll stay on ESA for example then you get the severe disability premium added on if you're also getting the PIP or disability benefit which you see they've scrapped the severe disability premium so you lose around 40 to 50 quid a week so that's a lot of money that's a lot of money so you need to really think especially in this financial get the help and if you then they'll guide you which one the best maximizing benefit is an important thing absolutely so absolutely any money you can get why do you want to lose it amda Asma Hatun thank you Asma Hatun you're a superstar thank you so much তাইন একটা লিঙ্ক দিছুন আমরা কমেন্ট সেকশনও আপনারা গিয়া লিঙ্কটা দেখতে পারবা আমি কুইকলি আমি পড়িলাই এটা https://benefits-calculator.turntous.org.uk/about-you that's another benefit calculator just like entitled to yes so they do the exact same thing and similar so যারা আমরা ভিউয়ার হল আসুন বা অখন যারা মানে ভিউ করদা না বা পরবর্তীতে যখন আমরা ভিডিও দেখবা ও লিঙ্কটা আছে ও লিঙ্কও আপনার যদি কিতা করেন ক্লিক করি লাইন কমেন্টস থেকে ডাইরেক্ট যাইব খালি hyperlink should be active on the comment section thank you again Asma Khatun much appreciated for your input on this right okay আমার আর একটা কোয়েশ্চন আছিল oh dear I'm getting senile in my older years. You're losing it, are you? I'm losing the plot now. What was I going to talk about? Yes, another question. Well, it's actually not a question; it's more of an observation. আমি কিতা করতাম সেটাম যে আমরা মিনিমাম ওয়েজ আছিল আগে 7 ফোন 20 ফেনি আর এখন হইছে গিয়া 7 ফোন 50 ফেনি তো 7 ফোন 20 ফেনি যখন আসিল আর যারা 30 ঘন্টা কাম দেখাইছেন আই থিঙ্ক how much was it 208 ফোন না হতো এটা something like that আর 7.5 ফোন হওয়ার পরে I think that went up to 225 or something 30 ঘন্টা কইরা দেখাইলে so আগে যে আমরা 208 ফোন না হতো আসলে I can't remember sorry guys this is something off my head after আমার স্মরণ হইছে so ফলো অবস্থা আছিল যে আমরা কিতা যে আমরা earning a limit before tax আছিল 11,000 হতো 200 নাইনি নাকিতা before tax earnings before tax you mean the tax allowance yes yeah that's gone up this year it's 1150 yeah so is 11,500 11,500 that's the tax before you don't pay any tax until then basically so I did a thingy a rough calculation hidin ami mane monukti ar ki mone ami একটা দেখলাম যে কই আগে তো 720 আছিল the new government tara obviously it baraya 750 or so a lot of the people on low wages if you work out the for example people in restaurant work and the wages they show it doesn't they don't even have to pay any tax because it's actually under the threshold the tax allowance a bit free there tax de lagana buchinani onek shomoy dekha jay to fayda ashe national insurance contribution ta pay kora lagana karon they're showing very low income so it's after your 11,000 pounds they announce after for regular after for tax for it so you have to pay 23%. We try our best not to touch on politics on this show but
just since we're on the subject, under Corbyn, Jeremy Corbyn at time একবার মেনশন করছিল যে Jeremy Corbyn Labour Party যখন যাইব তখন তাই চেষ্টা করবা লিভিং ওয়েজ করবা নিয়া কত 10 নিয়া পাবা তো 10 হইলে এক হিসেবে পালা আমি মনে করি খালি 10 গেলে আমরা থ্রেশহোল্ডের উপরে গেল গিয়ে কিছু ট্যাক্সেশন হইল আর পয়সা আবার ফেরত গেল গভর্নমেন্ট ফটো প্লাস আমরা would be আমরা সাধারণ যারা আছে আমরা ঘন্টাত অ্যাটলিস্ট 60 ফিনি বলন আমরা ফাইমু যদিও অনেক মানুষের লিভিং ওয়েজ আছে there were quite a few organizations they have living wage not the minimum wage living wage এখন আছে living wage is now £9 something 20 which is there কিছু council living wage there minimum wage there now so they've got that but obviously the policy the labor had initially they'll introduce living wage throughout everybody have to give living wage so that way then you get £10 an hour and that means if you work 20 hours then you get £200 so basically that gives don't you think there would be like severe repercussions to it for example I know it's a small thing but when আমরা bread কিবা এক loaf ফাইদাম এক pound for example so don't you think that's going to have a knock-on effect because if the employers end up paying more they would have to either increase production in order to cover for the extra they pay out in wages or they have no choice but to increase the prices of their produce which in effect actually balances things out so even if we do get £10 করে কন্টাত আমরা bread butter milk egg ওগুলা তো আমরা যে বাড়তি আছে এই বাড়তি তো অনুযায়ী আমরা producer price well naturally if you think about it if the employers paying more they'll have to raise they have to raise the cost in it the raw materials charges goes up and whatever they're buying that will increase so in a way employer like if they're a big employer they're fine they can afford it I'm talking about small employers might feel it's quite a lot of money for them আমি quickly আমরা ভিউয়ার হোল্ডার হইরাম যে আপনারা খাওকা চা আমদার লগে আমরা খালি বিজা চা খাইরাম nothing to dip in it I'm afraid this is what I'm saying আমরা ইমাজিনিং করতাম যে আমরা রিচ দি খাইরাম this is a good one so again like once we're on that subject আমরা কমেন্ট একটা আইছে মোহাম্মদ শাহজান হইরা সালাম সাসা শৌকত সাসা how are you both we're good Walaikum salam. Thank you for salam. Thank you for watching beta hope you're enjoying the show and you're finding it informative if you find it informative don't be shy to share the more you share you get the knowledge out there and knowledge is power the thing is that we're grateful to have a lot of people are educated nowadays see a lot of our young people are getting education and they're into professions they're doing different jobs and that's good in the old days when we studied went to college and went to schools and very few of us went to do higher education that's true and if nowadays if you see every house will go to graduate and every like this is the season for graduation you see on Facebook full of people putting their I feel really proud which I feel so good about it when I feel really sharing proud. that achievement you see in a way it's given us so much diversity in our work and in the old days all we used to focus on the restaurant trade and takeaways nowadays people have other ideas, other things they can go on to do things. And we have a lot of lawyers, a lot of people doing medicine, a lot of people doing other things. Afzal Mia comment this on. Thank you for the helpful information, Salam and Shaukat. You're welcome, Afzal Mia. Apply you've got the info. I'm direct to like a card deal. I don't think Abdul Mia need to apply. No, he's got a cushy job, man. He's got a cushy job. Good for him, man. He's definitely earning more than a lot of us. Yeah, true. আমরা দুই ঘুরে এখানে হই দিয়া true right talking about dawat when's that going to happen I bet you he's not going afzal dise kita lol না বা আসতায় না এটা হাসির ব্যাপার না এটা হানির ব্যাপার দাওয়াত ফাইলে লল এটা বুঝলাম না কিতা আমরা সোনিয়া আহমেদ হইরা I missed it not to worry hopefully once we end the video you can watch the video all over again there is some good information there and I hope that you find that information useful আর আশা করি আপনারা
শেয়ার করবা যারা 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 মানে মনে করুন যে তারার ফায়দা হইব শেয়ার করুন জানো আফজল মে ওইটা হইলে তাই কি আই উইল গেট দ্য বিস্কিট You know, beggars can't be choosers. Fair enough. Something is better than nothing. And a virtual biscuit you can well, I mean, mone one I'm that I chocolate coated digestive them is sahita. Do you know what? Imagining Hoddam's horn, why stop there? Apple crumble. Rhubarb crumble with a bit of tang and meat up. Well, I had custard with cake before I came. So really, absolutely. So I missed out. Then I should have went and picked you up earlier. Well, you can tell you can size them. Man, mashallah. The khawarafet by. Just quickly touching on the subject. I'm the restaurant. You know, we were talking about minimum wages, living wages, and how that could actually affect. Ultimately, you know, like market prices and, you know, how employers actually, again, you know, like, তার সাথে আমি আরেকটা জিনিস আমি মেনশন করি like, you know, like আমরা obligatory pension scheme, you know, employer pension scheme. Again, it's not a lot to contribute, you know, per employee or for the, you know, employee force, but ultimately, it does have a financial, it does make a dent in the end of the year or end of the quarter financial report. And ultimately, you know, to be honest with you, ultimately what I'm thinking is that with business, you know, nowadays, everyone's on a very tight margin because there are so many businesses. It's like, how can I put it? There aren't enough jobs. So a lot of people are thinking, right, let's create a job, and that way I can create more a workforce of my own, open my own business, and rather than just working for $7.50 an hour, I can maybe increase that to £8 an hour for that extra effort, and at the same time, give them, you know, a job, help them out in the current economical climate. So what I was trying to you know, try and figure out is that আমরা রেস্টুরেন্টও কিলাখান ইম্প্যাক্ট করবো এটাই মানে আমরা যদি লিভিং ওয়েজেস যদি আমরা দর্শন করি যায় এখন একটা example, you know, we've both worked in restaurants, you know, in our early lives, and খেয়েও আমরা এখনো কাম করতাম অনেকে আছে যারা ফুল টাইম কাম করুন এনটাইন কোনো জায়গাত আসন 50 ঘন্টার উপরেও কাম করুন যারা 6 দিন কাম করুন 50 খেয়েও আছে 60 ঘন্টাও করুন like early start করুন preparation and then business শুরু করে business busy গাইয়া তারপর রাইতের এন্ডি দি খামাটানি cleaning up and doing some prep work for the following day অনেক খেয়েও আছে 12 ঘন্টা করে কাম করে so how much does that work out? Roughly over 72 hours? Yeah. কোনো জায়গাত এখন যদি 70, let's say hypothetically আমরা হাই এন্ড অফ দ্য দেখি যদি 72 hours একজনে কাম করে ইজি হিসাব 10 পাউন্ড ঘন্টা তুললে তো 720 পাউন্ড তখন যদি একজন রেস্টুরেন্টের মালিকে যদি 720 পাউন্ড বেতন দিতে হয় on average everyone that works তাহলে how is that going to, you know, impact the price of, you know, their items on the menu? But in reality, you're not going to work 72 hours. Basically, the way that the actual working hours works in this country, roughly about 37 to 40 hours, and unless you do extra time, 50. So, even in restaurant trade, this is the hour they won't count the prep time and everything. They probably do 6 till 5, 6 till 12. Those are the hours. These are the working hours, basically. If everybody starts showing 80 hours a week, even now under the 750, they'd be absolutely gone to be bankrupt in days because they have to pay so much money to all these people, and they can't have any staff. They only have 1 or 2 staff to cover everything. It's going to be difficult. So I think there is a way. Even if the like we've had issues like this, you know, when the increase is up and how we're going to manage when the hours gone up, like you have to show 30 hours, 24 hours, the change and all that. There is always a way to our restaurant trade and in that industry. They find a way around to how to deal with that. You see, there was something quite interesting. You know, like under VAT in the Barcil.
Nani, it's only 2.5%, but 2.5% is a lot over a span of time and, you know, over a lot of produce. So, you know, ishumo baka mane kisuta huha start hoisil amdar restaurant community. Je ita amra khemne khabar kortam. And like you said, you know, amra prep time ashole count hoy na. Jodi prep time count hoito sob bonash 720 pounds. You know, আমি official jobs to yana ne. আমি যে আমি গিয়ে ফ্যাট চলাম। Absolutely, this is why it should be. I mean, if everybody does that, then we won't exist. Because you have to then sell man business হইতে হইব হাফতা তোমার 20-25 হাজার পাও। খালি তো এটা নাই ভাই। বেতন দিতে হইব। আমরা তো এখন বর্তমানে যদি average price of let's say let's pick one of Britain's best curries, the chicken tikka masala. Yeah. Kheho besra 6.95, kheho besra, you know, 7.95, but on average, let's call it £7. Yeah, £7. All karide tara jodi, you know, in order to make enough, they have to sell a lot more at a higher price. So that 7.95 would end up being 8.95, and they would need to sell an awful lot of masalas in order to, you know, pay for the staff. And should it done, it's a huge impact because khali to amra besat na amra to supply lower mazat to, you know, there's going to be a huge price increase. Yeah. Well, generally what happens is when there is a pay rise, when people start getting more, earning more, generally your expense, your cost of living goes up because you're buying more. So you have to spend more. So in that way you're helping the economy grows, you see. And that way, although everybody becomes a bit more better off, and they come in and spend a bit more. So you know you'll get the returns. If your staff eventually. So basically, if the staff getting more money, you start shopping in different places. You'll be doing more shopping, and that business will grow. In a way, they'll appoint more staff. That's the way it works. That's how the economy works. You see, the more well-off people get, more better their income is. They have more expenditure. The expenditure grows. Their living standard grows. Therefore, they're spending more. The economies that are there, those are the economics. When they work out the product, you know, the what's it called? What they call it, RP. Those are about trial measure net product. Eta asani contribute করে দেনে কত economy lagi. Output productivity যেটা আগে output যেটা so এটা তো grow এতো কারণ the more you earn, the more you spend. That's the logic in it. The less you earn and the less you spend. So economy shrink হয়ে গেছে যদি spending power less থাকে আমরা. So in a way, if you think about it, everybody is getting a bit of income, extra income. Then that way, if everybody is earning a bit more, the employers or the restaurant owner, they can afford to increase the money a bit more, because then people will be able to buy it as well because they're earning a bit more. So it balances out. You're not going to be depriving everybody, you know, because they're getting more. So if they're getting £7 an hour, if they start getting £10 an hour, so it's just a temporary thing. For example, I remember, you know, like once upon a time, I'm the petrol damasil about 45 pence, 46 we're paying 120, 130 now. It's like recently gone down because the wholesale well price, the crude oil's gone down. So I was paying for diesel. তো আমার ঘরের খরিদে তারা তেলের খনি পাইছে ওই লাগে দাম কমছে আলহামদুলিল্লাহ ভাই এই তো রাজা বাসা কারবার না রাজা বাসার কারবার না রে আমারে তারা 5 দিছে না তো দিছে না ভাই না তারা নেট স্ট্রোল লাখান ওলা টানি নেট তারা কিন্তু আমারে 5 দিল না এটা দেখো তোমার ঘর তোলে যে 5 ওটা লিক হয়ে গেল না কিটা ওটা নিবাইলো আমি খুব তেল খাইলো dear. Oh, you can have Afzal Mia Huila Arkita. Afzal Mia Arakta comment this one. I think we should start a health show. Well, that's a good idea. Do you fancy being the nutritionist? I don't know. If you're volunteering, let me know, and I'll bring you in, and then you can do, you know, like 100 push-ups while the viewers watch. At dekhmo amra mane Afzaler gum suited kina. Practical demo দেওয়া লাগবে আর নাইলে আর কাম করা দিব ওই জন্য কার্টুনের মধ্যে দেখায় না you know, like they dangle a carrot in front of the donkey আর তার মাথার মধ্যে ওলাখান খাপ একটা লাগাইমু আর in front, you know, dangling a sheik kebab or something, and then, you know, every time he tries to do something, he's like trying to get hold of it.
You never know. That could be a good show theme. Yeah? Good idea. Something interesting. Yeah. Yeah. Something different. You don't get to see that on telly. Yeah. So let's see. Arkita. There were actually quite a few, and knowing me, I actually made a couple of notes when I was at home, and like I said, আমার বুলানাত আসলে আমার নাম ভোলানির দরকার, because I totally forgot. Afzal Mia Huisan, I guess it's good motivation. Yes, well, instead of dangling a carrot in front of the donkey, dangle a kebab in front of Afzal. That's good motivation. Oh yeah, that's a good idea. Dawat khayari, then we'll think about how to lose it. Yeah, we'll name the show thingy. Burn your calories with Afzal Mia. What a title. Yeah, burn the calories with Afzal Mia. That'll be a good one, actually. Yeah. It was quite a good question. Quite an interesting topic that I was thinking of, and oh dear, I've totally lost it. Yeah, totally lost it. Let's see. Right, okay. So essentially আমরা benefit হল আমরা মোটামুটি আমরা cover করে দিছি. And we've also had some help from Asma Khatun. Thank you again, Asma Khatun. Much obliged. Thank you for your help. We've also got quite a few viewers who's watching, and I would imagine, thank you very much. Much appreciated. And, in the comments, let us know, what you would like to see in the future. আমি আগামীতে আমরা চেষ্টা করব মানে হেলথ রিলেটেড অনুষ্ঠান করার, নট এক্সারসাইজ উইথ শিক কাবাব, নো, মানে জেনুইনলি হেলথ রিলেটেড প্রোগ্রামস. ফর এক্সাম্পল আমরা সাউথ এশিয়ান common ailments like diabetes, eczema, arthritis, ও ধরনের মানে বেমার সামাল লইয়া মানে কিছু আলাপ আলোচনা কিভাবে হয়, কিভাবে প্রতিরোধ করা যায়, আর যারা উই গেছে এটারা মেনটেন করুন কি লাগান, ও ধরনের মানে প্রোগ্রাম করার ইচ্ছা আছে আমরা. সো আমরা আসমা খাতুনে হইরা, I'm actually a health watch officer. I surrender, ma'am. Whatever you do, please don't arrest me for having done a kebabs. Oh dear. Actually, the health officer they're quite interesting. It is, yeah. They are obese. There are punishment for them. I'm a bit worried now. Well, we should be. I fall into that category. Yeah, we should be. I'm just thinking, oh dear, are we in trouble for overeating? Actually, Asma Khatun, she's a very interesting character. She's she's a very good poet, very good writer, and I think Asma Khatun should join us one day on our show. Yeah. I think if it's topic, someone already raised it, we need a health show, and maybe it should be the right candidate to bring over and talk about what kind of work she does, and maybe what we need to do. সাধারণত কি মানে ল এনফোর্সমেন্ট অফিসার হলতের তারা হ্যান্ডকাফ থাকে, বাটন থাকে. I don't think she does that. No, I know. I'm coming to my point. So I would think in our arsenal of equipment, she'll probably have chapatis instead of parathas. She'll, instead of pepper spray, she'll have naga spray. Just a bit of spray, it's like on the paratha, and then roll the sheikh kebab up. What about Kerala? What about Kerala? Oh my goodness! And what is Asma Khatun saying? She's saying, I specifically help people with lodging formal complaints about NHS treatment.
Okay, inshallah, once we get even more obese and, our arteries get clogged up and we have complaints, we know who to come to. Well, I've got a pressing one today. I've only made a complaint today about a treatment plan went wrong. Really? Maybe I need to get in touch with her, get some help. Yes, And please. that'd be quite useful. Yeah, I know, yeah. Asma Hatun says, lol, not a chance. I am shy. But thank you anyway. Better still, you can sit on that side, away from the camera, and we'll just pretend it's a radio show. How about that? Does that, does that sound appealing? We cater for everybody, don't we? Of course. And go on, look. And she says, postscript, P.S., I did work in the criminal justice field as well. There you go. That's funny about. So I hope you have chocolate handcuffs so I can eat through them. Talent. Such talent. Actually, she's a good writer. She takes really good photos as well. Wow. Amita Buzuzina, your camera shy and all that, we'll put a blindfold on you, and then we'll sit you down, and then we'll just do funny things like Watch out, man. She worked for criminal justice. No, man. she did. Past tense. If we do something silly, we it could be our last show. No, I'll get her to sign a disclaimer. Right. Okay. That's brilliant. That fantastic. Yeah. I think so far, we did all right, and thanks to Asma Khatun, she's helped us along as well, so that was fantastic. We had a few giggles as well. Normally, I tend to rely on my giggles, but I don't think I've been so serious for so long. I actually spent a whole hour with a straight face. I need to give myself a pat on the back. Well done, lad. Oh dear. Oh dear. Yeah. That's brilliant. Regarding diabetes, we are looking to hold a forum in Oldham. There you have it. Go on. Things are going on. Forum in Oldham aimed at the Bangladeshi community. That is going to be very beneficial, especially amdar South Indian মানুষ যারা আছে Bangladesh, Pakistan, India. I think one of our main issues is our diet, really. This has been the case, who hasn't got the sugar problem? Yeah. We all have. If you don't have it, you're going to get it. It's a genetic weakness, really, isn't it? It's a genetic weakness. And I think our diet is absolutely the main contributing factor for having sugar problem. Yeah. And we try to do a lot, but we For example, we don't control our diet. আদা প্যাকেট চা এই চিনি ফানি তো হইছে অতটুকু আর বাদ বাকি সুগার আর ও যারা ফানি না নে ও সুগার গুলতে আমরা শরবত খাইতাম okay. That's good. I mean, all I want to say is, thank you, Shaukat Bhai, for joining us this evening. And, I know you've had a very long working day, and, I don't want to, take up any more of your valuable time. Much appreciated for, joining me today on my show. I hope you can be a regular guest. Yeah, well, I'm here, but thank you for having me. Thank you very much. Like I said, I watch your show, and I watch the music show when it's on Mondays. It's on Mondays. On Mondays, very good. I mean, we have some very talented musicians, local musicians, and the work you're doing is very good. I think, some of the stuff because Facebook made it easy for us. And I think use the technology facilities while it's there. When they close it, when they stop it, they'll stop it. But while it's there, use it. And you see, some of the singers that come here and perform it, well, see, and you have to pay to go and see these people. The beauty of it is like, even if Facebook decides to monetize on it, we've still got YouTube, and we can do YouTube live as well. So there's no stopping us. Don't stop me now. I'm having a good time. I'm having a ball. There you go. Your music talent's coming out. So I think
you need to sing few songs before we finish off. We had a serious discussion, so we need to have few songs, few lines, few numbers before we close the day. Number umar nai, bro. Number umar nai. You see, what I have, right? I have those moments, those small sparks of inspiration that only last a few milliseconds. Literally. So even that is more than many other people. You know, sometimes like certain things comes to my head, and it's like sometimes I just lose the plot. It's like oizane aske zoruri issue o kalami mane kitawartan and I left the piece of paper at home. Wow, congratulations. Well done. There you go, Mr. Abdul saying where are you going to perform? We gave you a fantastic singer. So I think Afzal Mia, as soon as you give us the dawat, you know, dawat, fill ourselves, and then I will perform for you live. Absolutely. Yeah? Ebla, however soon that is, and সাধারণ জনপাবলিক আমার প্রিয় ভিউয়ার্স যদি আপনারা গান শুনতে চান যদি চাইন আর কি I'm just saying if you want to you know আর যদি গান গাই না এটা সব দোষ হইছে গিয়া আফজলের খালি আফজলের দাওয়াত খাওয়াইছে না যার কারণে আমার শক্তি হইছে না যার কারণে আমি গানও গাইছি না so it all boils down to Afzal Mia giving us dawat khanina koile voice aito gula hoite gaito voice ita tuning kora lage yes yeah absolutely oh go on amra Sonia Ahmed Jia Huidia come on Sam by sing us a song before you go come on you sing a song I think you should sing a song and I'll join in as well you sing a song you start what ehota start korwa amar mind to anna gan yes কত গান আছে বা গান ফাইতে না তুলে লাও একটা বিসমিল্লাহ গান সোনিয়া মজুনে অনেক গান বানাবে আসলে টাইম স্টার্ট করতেন actually why doesn't she actually ring us why don't you ring us and then we have a trio we'll have a little choir going on I would are you related to Pavarotti or something what's going on power roti laugh kita bhai power roti boro bhalo hoyছিল ইতালিয়ান lamba sing Pavarotti আমি নাম তো ঠিক করে কইতা oh my goodness wa come on তুইলো বা একটা শাহ আব্দুল করিমের দুই লাইন শুনাইলো রবা ওই তো কিতা কইনে শুনিয়া মো দেখতা dawat after performance no, Shaukat Bhai has a good choice. Good choice in music. Sonia can't sing. She loves to listen, but of course she can sing. I can't sing. She sings in the bathroom. If you can listen, you can sing. You can sing. We all listen. We are all naturally gifted with songs. Of course. We all of us. Her voice আছে, her voice নাই. That doesn't stop you singing. No. It doesn't stop me singing. You know, আমার voice নাই. So আমি আনার voice আমি miming করতাম. There you go my word so কিতাবা শুনাইলো আর একটা কিতা শুনাইতা আপনি তুমি শুরু করো হাজার করিমর গানটা শুরু করো বন্ধুরে কই গেলে বন্ধুরে কই ভাই তুলো আমি ও 1000টা বাড়ি দেবা কিতা কোনটা কত ও খানুই পারি আমার আছে বা তো বার করো আছে ফইটা আর দেখারাই নি বা বিচারার গেছে ও গুফন দন তুইয়া আমরা লগে শেয়ার করুন না আমার আছে লেখা আছে এটা তামুজে করবেন না রেডি আইছি সালামি খালি উল্টা পাল্টা করবা গান গাইতে হই ভাই সব বোনাস কোনটা গাইতে এটা কোন ভাষায় লাগছো রু এটা বাংলা হিন্দি উর্দু সকল তো আছে গান হচ্ছে না ওই তো দেখারাই নি বা দেখারাই আরবি গানও আছে আরবি গানি ইয়া হাবিবি ওই তো বন্ধুরে কই পাবো সকি দেও দিকে তো চাই তো অত ফুরু লেখা গিতাবা দূর মিয়া তো দূরবীন লাগবে দেখতে আমি লগে আমি কিতা ঠেলা দিব নে আসলে আঙ্গুর ভাই আঙ্গুর মিয়া সিঙ্গিনি না তারা তো কিছু না তারা কিছু সব বোনাস করেছেন তারা তো মেইন সিঙ্গার তার আসলে ওই বনে তারা একদিন ফাঁসাই দি মনে ওই তো গাইলো শুরু করো বা বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না বন্ধুরে কই পাবো সখী গো
সখী আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না ও সাদে সাদে ট্যাক্সি ফাদে গো সাদে সাদে ট্যাক্সি ফাদে গো সখী দিলাম 16 আনা আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না বাহ বাদে করতে না আর না আর লাইন আছে কইলাও ও যারা ভিউয়ার আসেন আস্তে আস্তে কমিয়াই দেয় ইয়া সব না জি কি অবস্থা আছে দেখাই না কইলাম নো আমরা গান গাই দেওয়া অনেক সকলে আমরা গুম পাতা এটা গান শুনিয়া কইবা এই সিঙ্গার হোক এরা তো ডেঞ্জারাস অবস্থা বুঝছো না হয় তা এখন শুরু করো বা আমরা ডাবলিং মারি দিব না ওটার মাঝে কোনটার মাঝে ও গুড কি আগুন নাকি তা কও কি আগুন জ্বালাইলো বন্দে গো ও সখী নিবাইলে নিবে না জল ডালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না আই গো জল ডালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না বন্ধুরে কই পাবো সখী গো সখী আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না মনে হয় আমরা সিল করেছি পার্মানেন্ট মাইট্রোরে স্লিপ সেডেটেড করেছি শেষ এটা নানি ও অপারেশনও যাইতই তারা অ্যানেস্থেটিক ইনজেকশন দেয় বা গ্যাস আমরা নানি তারা হায়ার হইরে দিব মানে পেশেন্ট হলতে না গান গাইয়া গুম পাতা হইতাম শেষ মানে ফিট উচ্চ না আমরা দেখি সাই কমেন্ট কিতা আইছে আমরা সোনিয়া আহমদ হইরা if I ring I will jam your microphone so better not sing you must be joking give it a go tiny to hira lol ya habibi Mohammad Shazano hira uito solid go on Sonia Ahmed wah there is something wrong with your ears lady seriously wah Mohammad Shazan terrific voice Batija you spelt it wrong it's supposed to be terrible voice what was the right word oh yeah you spelt it wrong Bats let's see keep singing and I'll be with you all the way acha tain logo takba oh arale আর ওই দেখো কি তারা আফজল মিয়া হইরা 3 X Factor 3 years ও বাবা তাই না আসলে আমরা তাই দাওয়া খাওয়াইতা না করি বাটন লাগাইতা না আমরা দেখিয়া বুঝছো না এটা কোন জানে উল্টা বাটন দিবা এটা কিন্তু আদম বাটন নি আদম oh dear you know what ara কথা শুনাই তাই নিবা শুনাইলা ওটা হইলাও লাস্ট ওটা এটা কোনটা বা তো ওটা বা করিমর আর ওটা বাপ রে বাবা আইস তো বড় দেখা যায় পুরা গরম লাগে গরম হই আইছে তোমার লাগি মাই তো ভিউয়ার্স লাস্ট আমরা কিতা এই আর একটা উইজিত নি আমরা তো চাইমো বাইদে মানে বিজ্ঞান গুড়াল লাখান দৌড়ের কিতা করন যায় তো আপনারা কিতা সাইন নি আর একটা শুনাইতাম it's all dependent on you যদি লাইফে গজরা বাকি থাকে তাহলে ওটা বলিল সে আমরা এক কাম করি মানে কমেন্ট হল আবার বন হয়ে গেছে কি তো আমরা একলাই মারি দিই
and then we'll just say, I'll say good night to you, and you say good night to me, and that's it. We'll call it quits. We'll call it a day. All right. আচ্ছা হো মানুষ শুরু হয়েছে তুই শুরু হয়ে যাও বসন্ত বাতাসে আচ্ছা দাও বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে তারপরে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয়ে আকুল সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের বনে বাড়ির পূর্ব দ্বারে বন্ধুর বাড়ির ফুলের বন বাড়ির পূর্ব দ্বারে সেতায় বসে বাজায় বাঁশি সেতায় বসে বাজায় বাঁশি মন নিল তার সুরে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে মন নিল তার বাঁশির টানে রূপে নিল আকি মন নিল তার বাঁশির টানে রূপে নিল আকি তাই তো পাগল আব্দুল করিম তাই তো পাগল আব্দুল করিম আশায় চেয়ে থাকে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে শেষ নিবা আর কি করতে হবে গোলা শেষ হয়ে গেছে ফালিস নেই তো সাই অদ্ভুতটা থাকতে এটা বিজাও তোরা এটা ও look at that man দেখাইনি জি one more please one more সোনিয়া আমাদের হইরা one more ইতাস ওয়ান আর কি গান গাছও ধরে one more গান গাইরা আমরা জানি ও আমরা কথান গ্যাস বার হইলো জলদি একটা ফোন করো দিগি দো ভাই আফজল মিয়া কইরা প্লিজ a song from Hassan ইকোন হাসান ভাই এটা ই কোন হাসান বা ওয়া এটা ইজে গলাই গরিটা যেগুলো করতে আমরা একটা আছে হাসান as in the pop singer rock singer আর একটা আছে হাসন রাজা মানে কোন হাসনের কথা হইরা ওটা আমার হোসাই সাজনইটা হইরা yes 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 ওই তো 3 yeses my word বাহ বাহ সোনিয়া আমাদের ফামদেরা বাহ you were both fantastic কই ভাই এটা কোন জাতি ও আফজল জেমস ওখর জেমস ও নো লেবড়া কি তারা রক সিঙ্গার লাগে ইয়েস আমি 12 মাস তোমায় ভালোবাসি জেমস আবার এটা আইব বাচু ও সরি তো কইছে শরম পাই দিছি লাইভ আমরা মায়া সাইদে হইরা যে সুন্দর গান ওই গো শোনা সুন্দর হইব আমরা গাইরাম আমরা রুফরন সব বাজার হইছে না নি আসলে এটা তো ফেসবুকে না নি লেখর করে রাখবা আমরা এমনি বেজ্জত করা যায় নো প্রবলেম আমরা আছে কি তার যাইতে হে কি আর জায়গা কি কই বা গলা আছে তোলা নাই কি তুই ও আল্লাহ রে আরজন ওইটা হইরা হাবিব ওয়াহিদ গান কইবা ইয়া মাইবো এটা খেবা হাবিব ওয়াহিদের গান কি দাও জীবনে তো ফুঞ্চি হতো গান কি এটা এটা গান মুগিলাম আমরা সাধারণ পাবলিক হাবিব ওয়াহিদের গান ওয়াই হটটা ইয়াদ নেই হাবিব ওয়াহিদের গান কোনটা আমরা একলাইন শুনাইনু ওকে ওকে সো দিকে চাই খে কিতা একজন এটা কইছন জেমস হাসানের একটা আছে মনে করো তোমার জনে হাসান যে বাড়িগুলা গান গান যে রক সিঙ্গার জনে চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয় আমার এই পৃথিবী ঘিরে আসছে আধার খালো সানাইয়ের সুর নিয়ে যাবে একটু একটু করে তোমায় আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতে জলে চোখ ভরে যায় এত কষ্ট কেন ভালোবাসায় হইছে নি আর হইয়া না বহুত তো হইছে ও মোহাম্মদ শাহজাহান হইরা should take a professional you must be joking lad all I'm good for is comedy professional লরো বাত তারাও বাত ফান না আমরা যে সাফ আইটা মোটো বুঝতা
Let's see. James এর গান সিন্দা ওই যে লম্বা সুরে আমার তো সুর ফুরি গেছে বাউল বাংলা কইন তো কিতা কইন বা বাউল বাংলা বাউল James নগর বাউল আর এটা ইঞ্জিনে হিন্দি গান একটা গাইছেন ওখানে কিতা গাইছিল সংস বা ওখানে ফিল্ম গান গাইছিল একটা জেমসের দিকে একটা ইয়াদ করে রব ইয়াদ করে জেমসের গান আসলে মনে নাই রে Oh, sorry, Afzal Mia. Mane yad on na, unless you give us a reminder. Did you say Habib Wahidur Gan? Habib Wahidur Gan. Right, okay, Habib Wahidur Gan. Habib Wahid. Let's see. Habib Wahid. Oh my goodness. My mind's gone blank by Sab. Abdullah Al Rashid. Sorry, মানে আমার মাইন্ডের মাঝে আন না যদি কমেন্ট দেইনার কি হটলাইন তে চেষ্টা করব এটা অন্য গান গাইতা ইতা গান let's see ও মোহাম্মদ শাহজানা হাবিব হইরা লোকে বল কিটা বোল্ড রে এটা তো বা লোকে বলে আসলে আরে লোকে বলে রে গরবারি বালা নাই আমার লোকে বলে রে গরবারি বালা নাই আমার কি করবা নাই মু আমি শূন্যের মাজার লোকে বলে রে গরবারি বালা নাই আমার শেষ হ্যাপি নাও আর কি তাহলে Afzal very happy বাহ মাগাম্বো খুশ হওয়া শাকা শাকাল আছে আসলে আব্দুল্লাহ মাথা শাকাল লাগাতো আসলে do you know what I'm actually going to put Afzal's face on thingy shall I nah khamnai hey but I am no sure by this oh no oh হাবিব বন্ধুয়া alright then আমার বন্ধু আর বিহনে গো সহেনা পরানে গো একলা করে রইতে পারি না এটা হাবিবের নি এটা তো কায়ার না নি এটা তো শাহ আব্দুল করিমর গান এটা ওবা মোহাম্মদ শাহজন মিসফায়ার মারাইছো রবা that's on you that Mohammed Shahzan very happy with doing line and thank you so it doesn't take much does it no it doesn't really it doesn't right okay so go on amda maya side that time amda loge singing with I'm singing with you well that's no good I can't hear you that's it you should put the lines there which one is singing oh who's this man EJ you made my night it doesn't take a lot then does it oh dear she's gonna have nightmare now I know his voice will ring in her ears all night man honestly it's like fast asleep peacefully and then all of a sudden Amar Bandhu Abi Hone, she'll be like opening one eye and it's like, where is this hours coming from? Oh dear, Allah. Oh. Absolutely, how about a classic from Sujon Sholi? Sujon Shokiba. Shoki, time Sujon Sujon Sholi. Oh, let's say about Shoki. Sujon Shoki kunta ita classic da Abdul Karim Rotani. না এটা তো কিতার নানি আব্দুল্লাহ মোর গান নানি না কিতা সুজন সুকি ফিল্ম মোর নে গান জেনে আব্দুল করিম মোর আব্দুল আলী মোর I forgot the words now আমার শুরি I forgot sorry ফয়লা লাইন বলিল কি আশাইয়া মাল্লাই রাওয়া মায়া সাইদ গুড খালি জান না গেলে হইছে বুঝছেন জান গেলে আমি বিরত খালি it's on camera আর পুলিশে বাদে আমার বাইন্দা নিব কি মই দিও না প্লিজ ও আল্লাহ আর একজন ওইটা হইরা কিতা I love this song Sujon Shoki well you would do innit goro buya thought you'd love it Mohammad Shahzan হইরা খাজল দেওয়ান come on man এটা আমরা পারমুনি এটা সিন্দাও না গান শাহিন আহমদ হইরা মাশাআল্লাহ ভাই আপনার ভয়েস ভেরি নাইস ভাই সাহেব আপনি কি আউ খানের তুলা দিয়া না সাফ করুকা তুরা আসলে আমরা গানুন গাই না আমরা মানে হাসি ঠাট্টা লেগে করতাম আমরা যদি গান গাইতাম গান রে খামাখা বদনাম সোনিয়া আহমদ হইরা সব সকিরে ফার করিতে নিব আনা
তোমার বেলা নিব সখী তোমার কানের শোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না বুঝছিনি ওইগুলো পয়লা অন্তর এটা কইবা কিতাব আদা অন্তরা ও মায়া চাইদে হইরা আল্লাহ আপনারা হায়াত দেখা মানে দিতা ইনশাল্লাহ দোয়া করবা তাহলে যত হায়াত দিবা যত লাইফ এক্সটেনশন মিলে তত আশাইমু চেষ্টা করমু নাকি তা হয় আর কিতা কইতাম আসলে আমি বলি দিছি অনেক I've lost the plot now গান গাইয়া লস্ট প্লট করবাই না গানেও প্লট লস্ট হয়ে গেছে এটা গান গাই আমরা ইচ্ছা না ও আফজল মিয়া ওইটা হইরা কিতা কাগজের ভিতরে এটা কিতা বা কিতা কলিজার ভিতরে নি না কাগজ এটা কিতা কাগজের ভিতরে কাগজের না এটা রং লসুন এটা বুঝলাম না রে বো ওয়া আফজল মিয়া তুমি দাওয়াত খাওয়াইতি ভাই তুমি দাওয়াত না খাওয়াইলে নানি এটা খুনতাল মানে লাইন ধরতো নাই বুঝতাম পারছি ও শাইনা মতো হইরা বাহ বাহ দারুণ গাইছো ভাই থ্যাংক ইউ ভাই সাহেব আমি ওখান যারা হইবা না আমি ক্রেডিট নিতে থাকবো ক্রেডিট নিয়ে আমি খালি ফকেট দিতে আর দেখবো ওগুন সফুনিয়া নিয়ে মানে ইতারা কিচ্ছু করা যায় মোহাম্মদ শাহজান মা আল্লাহ তাআলা bless you both thank you batch thank you much appreciated বলার তারিফ হইল না রে আসলে ওই খালি ই গুনাখান কইতো আমার খানে শোনা দিমুনা ও কোন সোনিয়া আহমদ হইরা তাইনা শোনা দিতে নাই আচ্ছা খান আচ্ছা না আসলে ইয়ে না লাইক আজকাল তো কসমেটিক বেশি কিন্তু ডাজন্ট ম্যাটার আমার দরকার মানে নিয়া বাই দূর দিমু মিল্কস্টোন রোড from Teli Samad from সুজন সখী বাহ 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 ঠিক আছে Teli Samad আমি কোনদিন Teli Samad দিতাম না I'm too fat for Teli Samad গানটা আছে নকটা কই দাও ওইটা কোনটা বাউ জেনে ডেগের ভিতরে ডাইলে সাইলে উতরাইলে গো সই সেই উতরানি মরে উতরাইলি শাম প্রীতি আমার অন্তরে হায় হায় শাম প্রীতি আমার অন্তরে ওই দুটো লিস আমার yes ভাই একটা রোমান্টিক গান হোকা প্লিজ রোমান্টিক গান ইয়া মাহবুব ওনা তো ওয়া সোমবারে অনুষ্ঠানটা দেখিও এই সময় আমরা শিল্পী হন আসন তারা মজাই পায় না রে ই খামো খামটা বেটা ইন্ডিয়া কি তার লাগি রোমান্টিক মানে কি ওয়া বিয়া করছে 30 বছর হইছে বুঝছেন রোমান্টিক এটা শেষ জেলে বিয়ে হইছে রোমান্স উইন্ডো মুখা বাক্সে বুঝছেন কোথায় আছে না একটা রোমান্টিক গান কি তাতে কোনটা বা কি জাদু খরিলা ফিরিতি শিখাইলা তাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী তাকিতে পারি না ঘরেতে শেষ ফিনিশ আফজালে আফসানা আখতারা হইরা বাহ নাইস সিঙ্গিং থ্যাংক ইউ ভেরি মাচ আমরা ফোন নাম্বার হইছে 07379488379 আমরা অনুষ্ঠানের শেষ অংশ আইছি যদি ফারনতে আপনিও ফোন করুকা ফোন হইরা নানি আমরা লগে যোগদান দেউকা ডেলিভারি হইব কিতা বাই 1 get 3 ভয়েস ফ্রি কিতা মনে করুন আর একবার নাম্বার দিলাম 07379488379 তারপরে আমার মুখস্থ না অতবার জফলাম what can you do Afzal Miya hira there's still time how do you know we could be finishing in 30 seconds Shine mashallah you sang it beautiful by oh thank you very much by so again ohon jotozone credit diba na shopta fokota hai রকিব সিঙ্গার যে গানটা আছে ওটা গাও কোনটা বা রোমান্টিক বা এটা কোনটা বা এই রকিব সিঙ্গার আছে কি বেশি গান গাইছে না মনে আছে না ওই জন্য একটা গান কি দাও গাইছে যদি তোমায় আমি ফুল বলি এটা আমি জানি না রে এটা রোমান্টিক তোরা আছে রাখো না ওনো কইলাম তো 30 বছর আগে রোমান্স পারে ইজি উইন্ডো রে এটা গান রিলি নাইস সং আছে রকিব নি না আর কেবা ওই নামটা পুরো বলে গেছে রিলি নাইস রোমান্টিক সং দোজ ভেরি ওল্ড সং you know that was in the days of মোহাম্মদ রফির একটা বাংলা গানের কথা ইয়াদ হইছে ওটা আমি 2 লাইন শুনাই লাগি এটা পাক্কা পুরানা গান ভেরি আনকমন গান না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও
ওর কণ্ঠ থেকে গান খেরো না, না